Bismillahir Rahmanir Rahim. Redon HD Video. Bangla HD Media YouTube channel. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شافع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين. الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. সকলে জবান খুলে মুহাব্বতে পড়ুন আউযু বিল্লাহি। আর একটু জবান খুলে মুহাব্বতে বিসমিল্লাহির রহমানির وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا. যারা মার অন্তরে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, মুহাব্বতে চোখের পানিটা ছেড়ে তাজিম নিয়ে আবার দোয়াটা পড়ুন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা. সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম. قال النبي صلى الله عليه وسلم عن أنس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين متفق عليه. সকলে চিল্লায়া বলুন সুবহানাল্লাহ. فإن النبي صلى الله عليه وسلم قال رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين رواه الترمذي. সকলে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জবান খুলে বলুন আল্লাহু আকবার।
মায়ার সুরে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর একটু মুহাব্বতে বলুন ইয়া ওয়ালি আল্লাহ। ফি শান হাবিবিহি ওয়া মা'শুকিহি ওয়া মাহবুবিহি মুখবিরা ওয়া আমিরা। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا প্যারে হাজিরিন, আমার বাবারা, রাসূলে পাকের দুরূদ শরীফ, রাসূলে পাকের উপরে দুরূদ শরীফ পড়লে কোনো অসুবিধা হবে? কথা বলুন। আলহামদুলিল্লাহ, আপনারা যথেষ্ট মানুষ হয়েছেন, মাশাআল্লাহ, আরো অনেকে আসবেন। যাই হোক, আমার রাসূলে পাকের দুরূদ শরীফের দাম আছে নাকি নাই? জুড়ে কোন আছে নাকি নাই? কম না বেশি? আমার মুখের কথা নয়, আল্লাহর কুরআন এবং হাদিস থেকে কথা বলবো, ঠিক কিনা বলুন? আমার বাবার ঘরের, দাদার ঘরের, নানার ঘরের কথা নয়, আল্লাহর কুরআনের কথা এবং হাদিসের কথা। রাসূল কি বলেছেন? মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারু সালাওয়াত। সুবহানাল্লাহ বলুন। আশারু এটা আরবি শব্দ, বাংলাতে যেমন 1 2 3 এভাবে আছে না, ইংলিশে 1 2 3 4, আরবিতে তেমন আছে আহাদুন, এক, এভাবে অক্ষর রয়েছে, ভাষা রয়েছে। আশারা শব্দের অর্থ হলো 10। সুবহানাল্লাহ বলুন। আরবিতে হলো আশারা, বাংলা অর্থটা হলো 10। যে ব্যক্তি আমার নবীর উপরে মুহাব্বত নিয়ে, তাজিম নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে একটাবার দুরূদ শরীফ পড়বে, দুরূদ শরীফটা পড়তে দেরি হবে, আমার আল্লাহ বলে বান্দা তোর জীবনের 10টা গুনাহ আমি আল্লাহ মাফ করতে দেরি করব না, তোর আমল নামে 10টা নেক আমি আল্লাহ দান করব। কার কথা? এবং রাসূলের কথা। সুবহানাল্লাহ বলেন। রাসূল নিজের জবানে হাদিসে বলেছেন, আমার ভাইয়েরা, যার ঈমান যত মজবুত তার আমল তত সুন্দর, ঠিক কিনা? যার ঈমানের দৃঢ়তা যত বেশি তার আমলের দৃঢ়তা তত বেশি। যার ঈমান যত শক্ত তার আমল তত শক্ত, ঠিক কিনা বলো? আগে হলো ঈমান। তাই সকলে জবানটা ছেড়ে মুহাব্বত নিয়ে, তাজিম নিয়ে একটা জবান বন্ধ রাখবেন না। সকলে নবীজির উপরে আসুন একটু দুরূদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি মারহাবা, মাশাআল্লাহ। মাওলানা মুহাম্মদ ওয়া আলা, এই তো ভালো লাগতেছে। ছেলেমাকে বলে যাই গো, মা ছেলেকে বলে না, ঠিক কিনা? উম্মত নবীকে ভুলে গেলেও নবীজি উম্মত ভুলেন না। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। কাফনের কাপড় পরতে হবে, পরনের কাপড়
থাকবে না। ঠিক নাকি বে ঠিক? যত বড় পালোয়ান, যত কিছুই হও না কেন তুমি, কিন্তু পৃথিবীর বুক থেকে একদিন তোমার বিদায় নিতেই হবে। ঠিক কিনা বলুন? কাপনের কাপড় তোমার পরতেই হবে। বাহাদুরি তাকাব্বুরি যাই কিছুই বড়, কাপনের কাপড় পরতে হবে, পরনের কাপড় থাকবে না। যেখানেই থাকো যেভাবেই থাকো, যেখানেই থাকো যেভাবেই থাকো, আজরাইল কাউকে ছাড়বে না। আল্লাহুম্মা সাল্লি وعلى آل জিকির করুন লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা। নামাজের রোজা সাইরো না, তোমার মা বাবার খেদমত ভুইলো না। তোমরা নামাজের রোজা সাই, তোমার মা বাবার খেদমত ভুই। আমার নবীর দুরূদ সাইরো না, আমার নবীর, আমার নূর নবীকে ভুইলো না। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আর জোরে লা ইলাহা। মাওলা কত খেলা খেলিলা, তুমি মূসাকে তোর পাহাড়ে নিলা। মাওলা কত খেলা, তুমি মূসাকে তোর পাহাড়। হায় হায় তোমার নূরে পাহাড় জ্বলে, তোমার মূসা বাসলো নবীর ওসিলায়। লা ইলাহা, ও লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, ও আমার শাহপুর এলাকার মুরব্বী বাবারা, আমার যুবক ভাইরা রে, ও আমার পদরালের মা বোনেরা, আপনারা যারা শুনছেন গো মা, আজকে মাহফিলের মধ্যে এসেছেন, সবার কাছে বিদায় নিয়ে আমি মাহফিলের মধ্যে যাব ওয়াজ শোনার জন্য, বক্তাদের আলোচনা শোনার জন্য। বাড়ি থেকে বলে আপনি এসেছেন মাহফিলে যাবেন, হতে পারে মাহফিলটা জীবনের শেষ মাহফিল হতে পারে। ঠিক কিনা? এ বাবারা, এখানে বসে রয়েছেন, আজকে এই আশায় আপনার জীবনের শেষ আশা হতে পারে, বাড়িতে নাও যাওয়া হতে পারে, এখানে মৃত্যু হতে পারে। আগামীকাল সকালে মসজিদের খাট উঠানের সামনে হাজির হইতে পারে। ওই হাটভাঙ্গা বাজারের কাপনের কাপড়টা তোমার আমার গায়ের মধ্যে লাগতে পারে। ও বাবারা, বন্ধুরা, তোমারে আমারে গোসল করাইব বড়ই পাতা দিয়া, গরম পানি কইরা। আমার বাবারা, বন্ধুরা, বলা তো যাই না রে বাবা, কোন দিন জানি রে কার জীবনে সেই দিনটা চলে আসে। এ নবীর প্রেমিক বাবারা, আশিক বাবারা, আল্লাহর বান্দা নবীর গোলাম, ওই মৃত্যুর কথা একটু চিন্তা করো, স্মরণ করো। একদিন কবরে যাইতে হবে, যেই কবরে তোমার মা নাই, যেই কবরে তোমার বাবা নাই, যেই কবরে তোমার বন্ধু নাই, যেই কবরে শাহপুর এলাকার কোনো মানুষ নাই, যেই কবরে মল্লিকপুর এলাকার কোনো মানুষ যাবে না, যেই কবরে দুনিয়ার কেউ যাবে না। বাদ দিলাম বন্ধুর কথা, বাদ দিলাম আত্মীয় স্বজনের কথা, বাদ দিলাম পাড়াপড়শির কথা, যেই মা
তোমারে আমারে 10 মাস যদিন গর্ভে ধারণ করলো, আমার বাবারা বন্ধুরা, মৃত্যুর পরে সেই মাও তোমার কবরে যাবে না। তাহলে কার জন্য তুমি এত কিছু করলা? দুনিয়ার জন্য পাগল পাগল হয়ে যাইলা, কবরের জন্য কি করলা? আমার রাসূল বলেছেন, আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের বাজার। সুবহানাল্লাহ বলুন। এই দুনিয়াটা হলো আখিরাতের বাজার। আখিরাতের সবকিছু দুনিয়ার জমিনে থেকে কামাই করতে হবে। কবরে কি নিয়ে যাইবা? কবরে খালি হাতে যাইলে উপায় থাকবে না। তাই আমার বন্ধুরা, বাবারা, সকলে চক্ষু দুইটা বন্ধ করে দিয়ে দুনিয়ার খেয়ালটা ছেড়ে দেন। মনে করবেন আমার মা আমার বাবা দুনিয়ার কেউ আমার আপন না। ও পানের আল্লাহ, আজকে মাহফিল বসে তওবা করলাম, তোমার দরবারে মাপ চাইলাম। আজ থেকে জীবনে কোনোদিন গুনাহ করব না, নামাজ ছাড়ব না, তোমার হুকুম অমান্য করব না। আমার বাবারা, ওই মৃত্যুর কথা চিন্তা করে চক্ষু বন্ধ করে আসুন আমরা আল্লাহর ইসমে জাতের জিকির করব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে। সকলে জবান খুলে মোহাব্বতে একটু জিকির করুন, আল্লাহ 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 আল্লাহ। জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। ও মাবুদ মাওলা রে, আমরা ডাকি তোমারে আল্লাহ। ও প্রাণের মাওলা রে, আমরা ডাকি তোমারে। মাশাআল্লাহ। আল্লাহ তোমার বান্দা তোমায় ডাকে, আল্লাহ তোমার বান্দা তোমায় ডাকে, ক্ষমা কর আমরা রে। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ। আজকের মাহফিল কবুল করো গো, হায়রে আজকের জিকির কবুল করো গো, আমার নূর নবীজির খাতিরে, আমার গাউসে পাকের খাতিরে। ও মাহবুব মাওলা রে, ডাকি আমরা তোমারে আল্লাহ আল্লাহ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ। প্রাণ বরিয়া ডাকলে আমায়, মন বরিয়া ডাকলে আমায়, গুনা পাবি মাপ। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ। ডাইকা হইলে ললি যিনি শাহজালাল, নামটি শুনি ডাইকা হইলে নলি যিনি শাহজালাল, নামটি শুনি সুরমা নদী পারি দিলেন, সুরমা নদী পারি দিলেন, যাই নামাজ বিছাই। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ। ডাইকা হইলে নলি যিনি আমানত শাহ, নামটি শুনি রুমাল দিয়ে নৌকা বানাই, রুমাল দিয়ে নৌকা বানাই, শুই না হই অবাক। তুই আমারে ডাক রে বান্দা, তুই আমারে ডাক আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত শাহপুর পশ্চিম পাড়া বাইতুন নূর সুন্নি জামে মসজিদ কমিটির উদ্যোগে প্রথম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হাজী মুহাম্মদ হারিসুল হক মাস্টার সাহেব, অবসরপ্রাপ্ত
সহকারী শিক্ষক, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়। আজকের মাহফিলের সহসভাপতি ডাক্তার মোহাম্মদ তুফাজ্জল হোসেন ভুইয়া, সমাজসেবক শাহপুর। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর আলম ভুইয়া, চেয়ারম্যান পলাশতলী ইউনিয়ন পরিষদ। এবং বিশেষ অতিথির মধ্যে অনেকে রয়েছেন, বিশেষ করে ডাক্তার মোহাম্মদ সারোয়ার হোসেন ভুইয়া, ফারুক মোল্লা, আরো অনেকে, আমন্ত্রিত উলামায়ে কেরাম বৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, সারা বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী মুফাসসিরে কুরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা হাফেজ মুহাম্মদ নাজমুল ইসলাম মুজাহিদি সাহেব, কিশোরগঞ্জ, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি। সকলে চিৎকার মেরে বলুন আমিন। আজকের মাহফিলের আলোচনা করেছেন আমার শ্রদ্ধাভাজন হযরত মাওলানা নুরুল ইসলাম নিজামী সাহেব, আলোচনা করেছেন হযরত মাওলানা তুফাজ্জল হোসেন আল কাদরি সাহেব, এবং আজকের মাহফিল পরিচালনায় রয়েছেন আমাদের মসজিদের সম্মানিত ইমাম হযরত মাওলানা উবাইদুল আহমেদ সাহেব এবং মাহফিল পরিচালনা কমিটি বৃন্দ, মুবাল্লিগিন, দিগার উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থান করছেন, পর্দানিশীন সরলা অবলা আমার মা বোনেরা, স্কুল কলেজ মাদ্রাসার আমার প্রাণপ্রিয় ছাত্র ভাইয়েরা, সকলের প্রতি আমি আবারও সালাম জানাচ্ছি। সকলে কণ্ঠর সাথে কণ্ঠ মিলিয়ে উচ্চ আওয়াজের সাথে আমার সালামের জবাব দিবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম শুকরিয়া আদায় করব কার? জোরে কোন কার শুকরিয়া আদায় করব? যে আল্লাহ আপনাকে আমাকে হাজারো বাধা পেরিয়ে দুনিয়ার অসৎ কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহ এবং আল্লাহ রাসূলের মুহাব্বতে এত সুন্দর জান্নাতের বাগানে যে আল্লাহ আপনাকে আমাকে আসার মতো বসার মতো তৌফিকটুকু দান করেছেন, সে আল্লাহ পাকের শুকরিয়া জবানটা খুলে উচ্চ আওয়াজে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত তার চাইতেও আরো লক্ষ লক্ষ কোটি কোটি দুরুদ সালাম সেই নবীর দরবারে, সেই নবীজির কদমে, যিনি ইমামুল মুরসালিন, যেই নবী হলো বিশ্বসভার সভাপতি, যেই নবী হলো সিরাজুম মুনীরা, যিনি হলো ইমামুল মুরসালিন, হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, যিনি হলো নূরুন আলা নূর, যেই নবী হলো সমস্ত নবীগণেরও নবী। সুবহানাল্লাহ বলুন। যেই নবী হলো আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, যেই নবীকে সৃষ্টি না করলে, সৃজন না করলে, তৈয়ার না করলে, না বানাইলে জান্নাত জাহান্নাম আরশ করতে লৌহ কলম 18,000 মখলুকাত 80,000 আলম লাউলা কালামা খলাকুল আফলাক। আল্লাহ বলেন জান্নাত জাহান্নাম আরশ করতে লৌহ কলম এভরিথিং, যা কিছু আমি আল্লাহ সৃষ্টি করেছি, সৃজন করেছি, এমন কি আমি আল্লাহর পরিচয় তোমরা পাইতা না, আমি আল্লাহ প্রকাশ হইতাম না যদি আমার হাবিবুল্লাহ, আমার বন্ধু নবী রহমাতুল্লিল আলামিনকে আমি আল্লাহ সৃষ্টি সৃজন না করতাম। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আশিক বলেছেন, জারুসিলাই পয়দা হইলি, আরে জারুসিলাই পয়দা হইলি, তারে কেন চিনলি না? নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা, নূরের নবী শুইয়া আছে সোনার। আরে ছিলেন আল্লাহ গোপনের গোপন, আপন নূর হইতে হাবিবি করিলেন সৃজন। ইয়া রাসূলুল্লাহ বলুন না। আরে জিন ইনসান ফেরেশতা সকল, জিন ইনসান ফেরেশতা সকল নবীর নূরের সিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা, মদিনা, নূরের নবী শুইয়া আছে সোনার মদিনা। আলহামদুলিল্লাহ বলুন। আমি ভূমিকা লম্বা করব না, সরাসরি আলোচনার মধ্যে আমি ঢুকে যাব। আমাদেরকে আমার দিকে মনোযোগ, ওই এদিক সেদিক তাকাবেন না। আজকে যে মাহফিলের মধ্যে এসেছি আমরা, আসলাম, আমার আল্লাহ দেখে কি দেখে না?
জোরে কোন দেখে কি দেখে না? অনেকে কইবেন অনেকের আমি ছেলের মতো, অনেকের ভাইয়ের মতো, আবার অনেকের বন্ধুর মতো, ঠিক কি না? এখানে অনেকে রয়েছেন আমার বাবার বয়সের, আমার বাবার মতো, আমার সদ্দিও। আবার অনেকে আমার বড় ভাইয়ের মতো, আবার অনেকে আমার বন্ধুর মতো, আমার সমবয়সী, ঠিক কিনা বলুন? তিন প্রকারের মানুষ আমরা এখানে রয়েছি। তাহলে আমার আল্লাহ দেখে কি দেখে না? অনেকে মনে মনে করবে হুজুর ওর তো ফাল আছে, ফালের লাগে তো আল্লাহ দেখতো না। কি কোন? আল্লাহ দেখে কি দেখে না? আল্লাহ বলেন আমি আল্লাহ সবকিছু দেখি, আমি হলাম আলিমুল গায়ব। সুবহানাল্লাহ বলুন। আল্লাহ বলেন তোমাদের পক্ষে, তোমাদের সাথে কেউ যদি না থাকে আমি আল্লাহ রয়েছি। সুবহানাল্লাহ। মুখের কথা নয়, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কোরআনে বলেছেন। আল্লাহ কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। কার ঘোষণা? জোরে কোন ঘোষণাটা কার? আমার বাবার ঘরের কথা, দাদার ঘরের কথা, এই শাহপুর এলাকার পলাশতলী ইউনিয়ন চেয়ারম্যানের কথা, কোন মেম্বারের কথা? কথাটা হলো আমার আল্লাহর। আল্লাহ কি বলেছেন? ওয়া'লামু আন্নাল্লাহা মা'আল মুত্তাকিন। তোমাদের পক্ষে, তোমাদের সাথে দুনিয়ার কেউ যদি না থাকে আমি আল্লাহ রয়েছি। তাহলে তো আল্লাহ যদি নিজেই থাকেন, তাহলে আল্লাহ যদি একাই থাকেন, তাহলে এটাই তো আমাদের জন্য যথেষ্ট, ঠিক কি না? কেউ থাকুক আর না থাকুক, আমার আল্লাহ বলেন আমি হলাম এক এবং অদ্বিতীয়, আমার সমকক্ষ কেউ নাই। কেন? আল্লাহ কি বলেছেন আরেক আয়াতে? বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহু আকবার। জুলে বলুন না। আমি একটু কোরআন হাদিস বলবো, কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? আল্লাহ কি বলেছেন? ওয়া ইলাহুম ইলাহুকুম ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ বলেন আমি এক, অদ্বিতীয়, আমার মুখাপেক্ষী সমকক্ষ দুনিয়ার কেউ নাই। সুবহানাল্লাহ বলুন। আমরা আল্লাহকে ইজ্জত করি, আল্লাহর ইবাদত করি, বন্দেগী করি, আল্লাহকে আল্লাহ বুঝে, আল্লাহকে আলিমুল গায়েব মেনে, ঠিক কিনা বলুন? আমরা নবীকে মুহাব্বত করি, নবী জানি না, ঠিক কিনা? আল্লাহর ইবাদত করি, আল্লাহকে আল্লাহ জানি না। মা বাবাকে খেদমত করি, সেবা করি, মা বাবা জানি না, আমার জন্মদাতা পিতা এবং মাতা, ঠিক কিনা? পীরকে সম্মান করি, পীর মেনে, পীর জেনে, আল্লাহ জেনে নয়। উস্তাদকে সম্মান করি, উস্তাদের সমতুল্য, উস্তাদ জেনে, ঠিক কিনা? অনেকে বলেন যে আমরা নবীর সম্মান দিতে দিতে নাকি আল্লাহর উপরে নিয়ে যাই। অনেকে বলে না, বলে না? আসলে আমার একটা প্রশ্ন, যে এই লোক কথাটা বলে সে কি এত বড়ই মূর্খ? তার জ্ঞান কি এতই কম? আল্লাহর কি আবার কম আর বেশি আছে নাকি? আল্লাহ কি মাথা চাইবে আল্লাহ 10 কেজি, 100 মণ, 50 মণ? এই কথা কোন না কেন? এটা কি কোনো ওজন আছে? আল্লাহ 100 হাত লম্বা, 150 হাত লম্বা? কথা বলুন। আল্লাহ তো আল্লাহ, উনি তো আলিমুল গায়ব, তার সমকক্ষ পৃথিবীর কেউ নেই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ একক এবং অদ্বিতীয়, আল্লাহুস সামাদ, তার সমকক্ষ পৃথিবীর কেউ নেই। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয় না। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ পৃথিবীর কেউ নেই। সুবহানাল্লাহ বলুন। তাহলে আল্লাহর কোরআন দ্বারা প্রমাণ হয়ে যায় আল্লাহ এক। আল্লাহ বলেন সৃষ্টি জগতের মধ্যে, আল্লাহ বলে আমি হলাম সৃষ্টিকর্তা, পালনকর্তা, খালেক ও মালিক, আর আমার বন্ধু নবী হলো তামাম জাহানের রহমত। আমি আল্লাহর মতো দ্বিতীয় যেমন কেউ নেই, সৃষ্টি
সৃষ্টি জগতের মধ্যে আমার হাবিবের মতো দ্বিতীয় অন্য কাউকে আমি আল্লাহ সৃষ্টিও করি নাই। আমার বাবার কথা না, আল্লাহর কোরআনের কথা। আল্লাহ কি বলেছেন? আনা খাতামুন নাবিয়িনা লা নাবিয়্যা বাদি। আমার নবী হলো সর্বশেষ নবী। আমার নবীর মাধ্যমে নবুয়তের দরজা কি বন্ধ, কোন নবী রাসূল আসবে না। আল্লাহ বানাইছেন সবার আগে কিন্তু পাঠাইছেন সবার পরে। কেন জানেন? রাসূলের শান, রাসূলের ইজ্জত সম্মান দুনিয়ার মানুষকে বুঝানোর জন্য। জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে যে প্রধান বক্তা আসছে ওনার আকর্ষণে আপনারা বসে থাকবেন, ঠিক কি না? সবার পরে উনি আসবেন, একটা সম্মান ইজ্জত। আমার আল্লাহ কো আমার হাবিব হলো সমস্ত নবীগণের প্রধান। আমি বানাইছি সবার আগে কিন্তু পাঠাইছি সবার পরে। আমার হাবিবের শান ইজ্জত সম্মান মানুষকে বুঝানোর জন্য। সুবহানাল্লাহ কো। যাই হোক, আমার আলোচনা সেই দিকে নয়। আমি কুরআনুল কারীমের 6666 খানা আয়াত থেকে 114টি সূরা থেকে ছোট্ট ছোট্ট 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলে পাকের লক্ষ লক্ষ কোটি কোটি হাদিস থেকে, অসংখ্য হাদিস থেকে 2টি হাদিস শরীফ তেলাওয়াত করেছি। মহান আল্লাহ যেন এই হাদিসের অনুসারে, আয়াতের অনুসারে আমাকে কথা বলার তৌফিক দান করেন, আপনাদেরকে ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক যেন আল্লাহ দান করেন। সকলে জবানটা খুলে চিৎকার মেরে বলুন আমিন। আর যদি বলুন আমিন। না কে বানা আমার তুই যাবেন গা বক্তা ওয়াজ করব, আমরা বাইরে খেতা দিয়ে ঘুমাই। কারণ শীতের দিন লোকে সগা গরম আইসা পড়ছে, ফ্যান লাগায় মোটামুটি ভাবে একটু ঘুমাই গা। বক্তা চিল্লাচিল্লি যাই করুক, বক্তার কথা বক্তাই কোক, আমরা আমল করতাম না। কি কর? আমি সারা দিন এখন থেকে শুরু করে ফজর পর্যন্ত মাইক দিয়ে চিল্লাইতে পারবো। আমল না করলে আপনারা যদি মনে করেন এক কান দিয়ে শুনবো ওয়াজ মোটামুটি ভাবে শাহপুর মসজিদ থুয়ে যাবো, বাইতার নিতাম না, কোন কাজে আসবে? যদি মনে করেন ওয়াজ শাহপুর থুয়ে হয়ে যাবো, বাইতার নিতাম না, তাহলে সারা রাত্র ওয়াজ করলে কোনো লাভ হবে না যদি আমল না করে। ঠিক কি বেটি? আল্লাহ কোরআন কারিমে কি বলেছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। কার ঘোষণা? জোরে কোন না, কার ঘোষণা? আল্লাহ কি বলতেছেন? আমি আল্লাহ ব্যতীত তোমরা অন্য কারো ইবাদত বন্দিগি করিও না। কে ব্যতীত? আল্লাহ ব্যতীত। ঘোষণাটা কার? আল্লাহ। এবং আল্লাহ কি বলেছেন? এবং তোমার মা বাবার সাথে তুমি সৎ আচরণ করো, সুন্দর ব্যবহার করো, ভালো আচরণ করো। সুবহানাল্লাহ বলে। উফফি ওয়ালা তানহারহুমা, তাদের সাথে এমন ভাবে কথা বলো যাতে তোমার মা বাবার আওয়াজের চাইতে তোমার গলার আওয়াজটা উঁচু না হয়, বড় না হয়। তাদের সাথে কথা বল নম্রতার সাথে, আদবের সাথে, নিচু ভাষা, ছোট ভাষা, ধমক দিয়ে কথা বলিও না। তোমার মা বাবা যখন বুড়া হয়ে যাবে তাদেরকে তারা কষ্ট পাবে এমন কথাক্ত কথা তুমি বলিও না। কার ঘোষণা? আল্লাহ। আল্লাহর কোরআন। বাবার ঘরের কথা লইছেন, আল্লাহর কোরআনের কথা। আরেক আয়াতে আল্লাহ কি বলেছেন? ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ কি বলেছেন? তোমার মা বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে তুমি তোমার মা বাবার জন্য আল্লাহর দরবারে
দুইটা চোখের পানি ছেড়ে দোয়া করো, সুবহানাল্লাহ বলো। দুনিয়ায় মায়ের সেবা খেদমত এরকম ভাবে করতে পারো নাই, মা বাবা ইন্তেকালের পরে তাদের জন্য দোয়া করো। কি বলবা? আল্লাহ, আমার মা আমার বাবা দুনিয়ায় থাকাকালীন অবস্থায় ছোট্ট কালে আমারে যেইভাবে লালন পালন করেছে, আমাকে স্নেহ করেছে, আমাকে আদর করে বড় করেছে, আল্লাহ কবরে আমার মা বাবার তুমি এমন ভাবেই লালন পালন করিও। গভীর মনোযোগ, গভীর খেয়াল। রাসূল পাক হাদিসের মধ্যে কি বলেছেন? ক্বালা রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইনি ওয়া সাখাতুর রাব্বি ফি ওয়াসাখাতিল ওয়ালিদাইন। মা বাবা যার প্রতি অসন্তুষ্ট, আমার আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট। মা বাবা যার প্রতি রাজি খুশি নয়, আমার আল্লাহ তার প্রতি রাজি খুশি নয়। রাসূল হাদিসে বলেছেন। গভীর মনোযোগ, গভীর খেয়াল। আমি সরাসরি আলোচনায় ঢুকে যাব। সুবহানাল্লাহ বলে, আর জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কার সেবা কার খেদমত বেশি করি? সুবহানাল্লাহ বলে। গভীর মনোযোগ, গভীর খেয়াল। ওই আমার শাহপুর এলাকার নবীর পাগলের দলেরা সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার সেবা কার খেদমত বেশি করব? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী, ও সাহাবী, ক্বালা সুম্মা মান, তোমার মা। আর সাহাবী ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কার সেবা কার খেদমত বেশি করব? সাহাবী ডাক দিয়ে কয়, ক্বালা সুম্মা মান, নবী গো, কার খেদমত কার সেবা আমি বেশি করব? আমার নবী ডাক দিয়ে কই, সাহাবী রে, ক্বালা উম্মুকা, তোমার মার। সাহাবী আবার প্রশ্ন করলেন, ক্বালা সুম্মা মান, আমি কার সেবা কার খেদমত বেশি করব? আমার নবী বললেন, ক্বালা উম্মুকা, তোমার মার। আবার সাহাবী ডাক দিয়ে কই, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ক্বালা সুম্মা মান, আমি কার সেবা কার খেদমত বেশি করব? আমার নবী ডাক দিয়ে ক্বালা উম্মুকা, তোমার মার। সুবহানাল্লাহ বলুন। কয়বার বললেন? তিনবার। জোরে কোন কয়বার? তিনবার বললেন। চারবারের মাথায় সাহাবী ডাক দিয়ে কয়, ক্বালা সুম্মা মান, আমি কার সেবা কার খেদমত বেশি করব? আমার নবী ডাক দিয়ে কয়, সাহাবী, এ সাহাবী, ক্বালা আবুকা, তোমার বাবার। সুবহানাল্লাহ। বাবার কথা কয়বার বললেন? মার কথা কয়বার বললেন? তাই বলে কি বাবার সম্মান কমে গেছে? জোরে কোন কমে গেছে? কষ্ট হবে আমার আপনাদের? আমি সামনে আসতেছি। আমার বাবারা, বন্ধুরা, কেন আমার নবী তিনবার মার কথা বললেন? কারণটা কি? কারণটা কি? আমার বাবারা, বন্ধুরা, আপনি আমি যখন মায়ের গর্ভের মধ্যে ছিলাম, মায়ের পেটের মধ্যে ছিলাম, আমার বাবারা, বন্ধুরা, একটা সন্তান যখন মায়ের গর্ভের মধ্যে যায়, 9 মাস হওয়ার পরে আমার আল্লাহ মহিলাটার ঋতুস্রাব বন্ধ করে দেয়। আমার বাবারা, বন্ধুরা, মায়ের নারের সাথে শিশুটার নারের একটা সংযুক্ত আমার আল্লাহ করে দেয়। খাবারের ব্যবস্থা আমার আল্লাহ করে দেয়। ও বন্ধুরা, বাবারা, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 10 মাস 10 দিন তোমার মা আমার মায়ের গর্ভে আমি ছিলাম। আমার বাবারা, বন্ধুরা, কেন আমার নবী মায়ের কথা 3 বার বললেন? বাবার কথা কেন আমার নবী একবার বললেন? মা কেমন কষ্ট করেছেন? ও বাবারা, বন্ধুরা, তুমি আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মা ঘুমিয়েছিল, আমি একটা লাথি মারছি, মা ঘুমাইতে পারে নাই, আরামের ঘুমকে হারাম কইরা মা ঘুম থেকে উঠে বসে গেছে। আর একটা লাথি তুমি আমি যখন মারছি, মা বসে থাকে নাই, বসে থেকে দাঁড়ায়া গেছে। আর একটা লাথি যখন তুমি আমি মারছি, মা দুনিয়ার কারো কাছে বলে নাই, মা কাউরে বিচার দেয় নাই, কাউরে জানাই নাই, তোমার আমার মা জিহ্বা কামড়ায় সহ্য করেছে। আমার বাবারা, বন্ধুরা, আমার বুঝে আসে না, আজকে
কেমনে তুমি যখন বড় হও মা বাবা একটা কথা বললে কেমনে মায়ের বিরুদ্ধে বাবার বিরুদ্ধে দরবার জমাও, বিরুদ্ধে যাও। আমার বাবা না বন্ধুরা, বাবার কথা কেন রাসূল একবার বললেন, বাবাও কষ্ট করেছেন। আমি যখন মায়ের গর্ভে গেলাম, বাবার মনের মধ্যে একটা খুশি চলে আসছে, আমি সন্তানের বাবা হব, আমার ঘরে সন্তান আসবে। বাবা ওই দিন হইতে কাজের মধ্যে লেগে গেছে, ঘুমকে হারাম করে দিয়েছে, ঠিক মতো খাবার খাই না। দোকানে যাওয়ার পরে দেখা যায় হিসাবের দামটা একটু বেড়ে গেছে, সন্তান দুনিয়ায় আসবে, বউকে একবার ডাক্তারের কাছে নিয়ে যায়। আবার বাবার মনে মনে চিন্তা করে, রোদে ভিজে কাজকর্ম করে। আমার বাবারা বন্ধুরা, এই জন্য আমার নবী বলেছেন, মা বাবা যাদের দুনিয়ার জমিনে রয়েছে, দুইটা জান্নাত তাদের ঘরের মধ্যে রয়েছে। বন্ধুরা রে, ও নবীর উম্মত, গভীর মনোযোগ। আমার বাবারা বন্ধুরা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা বিয়ে করছেন। সুবহানাল্লাহ বলেন। ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একটা বিয়ে করেছেন। বিয়ে করার পর ওই বিবির ঘরে একটা মেয়ে হয়েছে, মেয়েটার নাম হলো আসমা। সুবহানাল্লাহ কোন নাম কি? জোরে কোন নাম কি? আসমা। আসমা বিনতে আবি বকর। আসমা যখন বড় হলো, দৌড়িয়ে নবীর কাছে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মা তো একজন ইহুদি, আমার মা মুশরিকা, কালেমা গ্রহণ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে কি আমি আমার মায়ের সেবা খেদমত করব? আমার নবী ডাক দিয়ে কয়, আসমা রে, তোমার মা যদিও মুশরিকা, যদিও কাফের, যদিও ইহুদি, তারপরে তোমার মার খেদমত সেবা করতে হবে। আমার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ। মা বাবার কেমন সম্মান মর্যাদা আমার আল্লাহ দিয়েছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনার সন্তান আব্দুল্লাহ বিয়ে করেছেন। বিয়ে করার পরে ওমর ডাক দিয়ে কয়, আব্দুল্লাহ, আমি বাবাকে যদি তুমি খুশি রাখতে চাও, আমার মন যদি তুমি রাজি খুশি রাখতে চাও, তোমার বিবিকে তালাক দিতে হবে। কি করতে হবে? যখন কি করতে হবে? আব্দুল্লাহ দৌড়ে নবীর কাছে চলে গেলেন। সাহাবীদের কুট কাছারি দরবার হলো আমার নবীর দরবার। ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি বিয়ে করেছি, আমার বিবির কোনো দোষ নাই, আমার বিবি খারাপ না, ভালো, আমার সাথে ভালো ব্যবহার করে, কিন্তু আমার বাবা ওমর তাকে দেখতে পারে না। আমার বাবা বলেছে তালাক দেওয়ার জন্য, এখন আমি কি করব? আমার নবী ডাকে দিয়ে কই, ওমর, এ আব্দুল্লাহ, এ আব্দুল্লাহ, তোমার বাবা ওমর যখন তোমার বিবিকে পছন্দ করে না, বিবিকে যখন ভালোবাসে না, তোমার বাবার মন রক্ষা করার জন্য তোমার বিবিকে তালাক দিয়া হলেও তোমার বাবার মন খুশি রাখা লাগবে। আবার হুট করে কিন্তু গালা সহলে গিয়া কই, হুজুরে কইছে 1 2 3 কইয়া কিন্তু ফেসলা করেন না। হুজুর তো কইয়া দিছে, এটা গুরুত্ব বোঝানোর জন্য, মা বাবা যে কেমন এটার গুরুত্ব বোঝানোর জন্য হাদিসটা বর্ণনা করা হয়েছে। গভীর মনোযোগ, কষ্ট হচ্ছে আমার বাবারা বন্ধুরা, গভীর মনোযোগ, গভীর খেয়াল। মা বাবার বাধ্য সন্তান কোনদিন বিপদের মধ্যে পড়ে না, রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া মারা যায় না, গাড়ির তলে পইরা মারা যায় না, লঞ্চে ডুইবা মারা যায় না। কেন জানেন? মা বাবার দোয়া 24টা ঘন্টায় তার সাথে রয়েছে। মা বাবা দোয়া করতে হয় না। আমার বাবারা অনেকে বলে, হুজুর দোয়া আমার জন্য দোয়া কইরেন। দোয়া চাইতে হয় না, যার জন্য দোয়া আসে মন থেকে, এমনিতেই দোয়া চলে আসে, দোয়া চাইতে হয় না। মা বাবা সন্তানের জন্য দোয়া করতে হয় না। কোন সন্তানের প্রতি মা বাবা রাজি খুশি থাকে, মা বাবার মন থেকে এমনিতেই দোয়া চলে আসে। আবার বদদুয়া দিলে মা বাবা বদদুয়া দিতে হয় না, আল্লাহর দরবারে বলতে হয় না। মার কলিজায় বাবার অন্তরে যারা পরিমাণ আঘাত লাগার পরে আমার আল্লাহর আরশ মানে না, আমার আল্লাহ ওই বদদুয়া কবুল করে নেয়।
আমার বাবারা বন্ধুরা গভীর মনোযোগ। 3 বন্ধু রাস্তা দিয়া হাইটা যায়, সুবহানাল্লাহ বলেন। কয় বন্ধু? 3 বন্ধু। হঠাৎ করে এমন বৃষ্টি ঝড় শুরু হয়ে গেল, আশেপাশে কোনো বাড়ি ঘর নাই, তারা কোথায় আশ্রয় নিবে, কোথায় গিয়ে বসবে? এমন সময় 3 জন গিয়ে একটা গর্তের ভিতরে গিয়ে ঢুকলো, সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র গর্তের ভিতরে গিয়ে ঢুকলো, গর্তের দরজাটা বন্ধ হয়ে গেছে। একটা পাথর গিয়ে গর্তের মুখের মধ্যে পড়লো, এমন বড় একটা পাথর, গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। পাথরটা এমন ওজনের পাথর, হাত দিয়ে ঠেলে পাথরটা সরাইতে পারবে না। সুবহানাল্লাহ কোন। আল্লাহর কুদরত বুঝা বড় দায়, গভীর মনোযোগ। সামনে গুরুত্বপূর্ণ আলোচনা আসতেছে। আমার বাবারা বন্ধুরা, গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। এখন তাদের এমন উপায় হয়েছে, তাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নাই। এক বন্ধু ডাক দিয়ে কই, বন্ধুরে বন্ধুরে, জীবনে কোনো ভালো আমল করছনি, কোনো ভালো কাজ করছনি? এই উসিলা কইরা আল্লাহর দরবারে ক্ষমা চাও। এক বন্ধু ডাক দিয়ে কয়, ও পানের আল্লাহ, ও দয়াময় আল্লাহ, ও পানের আল্লাহ, আমি একটা গরিব মানুষ, আমি একজন কৃষক মানুষ। দৈনিক প্রত্যেক দিন আমার রাখাল নিয়া, গরু ছাগল নিয়া আমি সকালবেলা ঘর থেকে বাহির হয়ে সন্ধ্যাবেলা বাড়ির মধ্যে আমি ফিরি। বাড়ির মধ্যে আইসা দৈনিক প্রত্যেক দিন আমি আগে দুধ দুহাই, দুধ দুহায়া আগে আমার মারে খাওয়াই, তারপরে আমার বাবারে খাওয়াই, তারপরে আমার ছেলে মেয়েরে খাওয়াই, তারপরে আমার স্ত্রী খাই, সবার লাস্টে আমি খাই। দৈনিক এইভাবে আমি আমল করি। কিন্তু একটা দিন আমি বকরি চড়াইতে, গরু চড়াইতে অনেক দূরের মধ্যে চলে গিয়েছিলাম। আমি আসতে আসতে অনেক রাত হয়ে গেছে। আমার মা বাবা বুড়া মানুষ, আয়সা দেখি আমার মা বাবা ঘুমায়া গেছে। বেয়াদবি হবে আমি ডাক দেই নাই। আমি দুধ দুহায়া দুধগুলো গ্যালাসের মধ্যে লইয়া আমার মার সামনে বইসা রইছিলাম। সারাটা রাত্র আমি ঘুমাই নাই, সন্তানদেরকে খাবার দেই নাই, স্ত্রীকে খাওয়াই নাই, আমি নিজেও খাই নাই। সন্তানগুলো আমার পায়ের মধ্যে পড়ে গেছে, বাবা গো কলিজা মানে না, বাবা খাবার দাও, খাবার দাও। কিন্তু তারপরে আমি সন্তানদের খাবার দেই নাই। কেন জানো নি আল্লাহ? কারণ কোনোদিন আমার মা বাবার আগে না খাওয়ায়া আমরা স্ত্রী, স্বামী স্ত্রী, আমার ছেলে মেয়ে কাউরে আমি খাওয়াই না। আগে আমার মা বাবারে খাওয়াইছি, পরে আমরা খাইছি। ডাক দিয়া কয়, আল্লাহ, সকাল যখন হয়ে গেল, আমার মা বাবার ঘুম ভাঙলো, আমি আমার মা বাবার দুধ খাওয়াইলাম, ভাত খাওয়াইলাম, তারপরে আমার সন্তানকে আমি খাওয়াইলাম, তারপরে আমার স্ত্রী খাইলো, তারপরে আমি খাইলাম। ও পানের আল্লাহ, আমার মা বাবার আমি রাজি খুশি রাখছি। কোনোদিন আমার মায়ের মনে, বাবার মনে আমি কষ্ট দেই নাই। ও পানের আল্লাহ, দয়াল আল্লাহ, এই আবাদতটা যদি, এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, এই আমলের উসিলায় গর্তের মুখটা তুমি, গর্ত থেকে পাথরটা তুমি সরাইয়া দাও। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, জিবরাইল, জিবরাইল, দেরি করিস না, দেরি করিস না। তার আমলটা, তার কাজটা আমি আল্লাহর দরবারে কবুল হয়েছে, আমি আল্লাহর বড় ভালো লেগেছে। জিবরাইল, যা রে যা, পাথরের 1 ভাগ, পাথর থেকে 3 ভাগের 1 ভাগ পাথর সরাইয়া দে। 3 ভাগের 1 ভাগ পাথর সরাইয়া দাও। 2 নাম্বার বন্ধু ডাক দিয়ে কয়, আল্লাহ, ও দয়াময় আল্লাহ, আমার বাড়ির মধ্যে একটা রাখাল কাজ করতো, সারাদিন কাজের বিনিময়ে 100 টাকা চাউল পাইতো। সুবহানাল্লাহ বলেন। কয়শো টাকা? অর্থাৎ হলো 7 পাউন্ড। 7 পাউন্ডে 100 টাকা। 100 টাকা চাউলের বিনিময়ে কাজ করতো। হঠাৎ করে একদিন ওই কৃষক ডাক দিয়ে, মনিব, ও মালিক, আজকে কাজের চাউলটা আমি বাড়িতে নিব না, আমানত হিসাবে আপনার কাছে আমি রেখে গেলাম। সুবহানাল্লাহ বলেন। আমানত হিসাবে রেখে গেলাম, যদি কোনোদিন প্রয়োজন হয় এসে আমি নিয়ে যাব। আমার বাবারা বন্ধুরা,
ওই লোকটা ডাক দিয়ে কয় রাখালটা যখন আমি মালিক আমার কাছে চাউল রেখে গেছে অনেক দিন হয়ে গেল, আমি মনে মনে চিন্তা করলাম চাউলগুলো রেখে দিলে নষ্ট হইতে পারে, আমি চাউলগুলো বিক্রি করলাম, বিক্রি করার পরে আমি কতগুলো গরু কিনলাম, গরু বাড়তে বাড়তে কিছুদিন পরে আমি রাখাল কিনলাম, রাখাল বাড়তে বাড়তে বিশাল বড় ব্যবসা হয়ে গেছে, অনেক টাকার সম্পদ মালিক হয়ে গেছে। কিছুদিন পরে ডাক দিয়া ওই রাখালটা আসলো, ডাক দিয়া কয় মালিক অমানিক মনে আসেনি অনেক বছর আগে আপনার কাছে 100 টাকা চাউল আমি রেখে গিয়েছিলাম, আমার কাজের বিনিময়ে আমার পাওনা ওইগুলো আমারে ফেরত দেন। সুবহানাল্লাহ। মালিক ডাক দিয়ে কয় রাখাল গোয়াল ঘরে যাও, কোটি কোটি টাকার সম্পত্তি পড়ে রয়েছে এইগুলো তুমি নিয়ে যাও। রাখাল ডাক দিয়ে কয় মালিক আপনি কি আমার সাথে ঠাট্টা করেন নাকি, মস্কারি করেন নাকি? আমি তো 100 টাকা চাউল রেখে গিয়েছিলাম, আমি তো মাত্র 100 টাকা চাউল পাই। মালিকটা ডাক দেখো রাখাল রে, চাউলগুলো অনেক দিন হয়ে গিয়েছিল, আমি মনে মনে চিন্তা করলাম রেখে দিলে নষ্ট হয়ে যাবে, আমি 100 টাকা চাউল বেচার পরে একটা গরু কিনছি, তার থেকে বাড়তে বাড়তে তোমার কোটি টাকার সম্পদ হয়ে গেছে, এইগুলো তুমি নিয়ে যাও। এই মালিক ডাক দিয়ে কই আল্লাহ গো ও পানের আল্লাহ, আমি তো ইচ্ছা করলে তার টাকা মাইরা খাইতে পারতাম, তার সম্পদ তারে না দিতে পারতাম, তারে 100 টাকা চাউল দিয়ে বিদায় করতে পারতাম, সম্পদের লোভ আমি করি নাই, টাকার লোভ আমি করি নাই। ও পানের আল্লাহ তোমারে ভয় কইরা তার সম্পদ তারে ফিরাইয়া দিছি, তার আমানত আমি রক্ষা করেছি, এই উসিলাই গো আল্লাহ এই আমলটা তোমার পছন্দ হয়, এই আবাদত তোমার পছন্দ হয়, এই আমলের উসিলাই গো আল্লাহ গর্তের মুখ তুমি গর্ত থেকে পাথরটা সরাইয়া দাও। আর জোরে কন্না সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কই জিবরাইল রে জিবরাইল যা যা একবার পাথর সরাইয়া দে। সুবহানাল্লাহ বলুন। একবার পাথর সরে গেছে, এখন তারা ভিতর থেকে বাইরের আলো বাতাস দেখতেছে। সুবহানাল্লাহ কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তারা মনে মনে উপলব্ধি করতেছে যে আমাদের আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে, নেক কাজগুলো আল্লাহর দরবারে কবুল হয়েছে। 3 নাম্বার বন্ধু ডাকে দিয়ে কই আল্লাহ ও পানের আল্লাহ, আমি একটা মেয়েকে পাওয়ার জন্য অনেক পাগল ছিলাম, হঠাৎ করে একদিন মেয়েটা বিপদের মধ্যে পড়ে 100 টাকা আমার কাছে হাওলাত চেয়েছিল, দার্য চেয়েছিল, কিন্তু আমি শর্ত দিয়েছিলাম ব্যয় বিচারের নিয়তে, খারাপ কাজের নিয়তে তারে আমি 100 টাকা দিয়েছিলাম বাইনা শর্তে চুক্তিতে। হঠাৎ করে একদিন আমি গেলাম মেয়েটার কাছে ব্যয় বিচার করার জন্য, অন্যায় করার জন্য, খারাপ উদ্দেশ্য নিয়ে, কিন্তু যেই মাত্র গেলাম মেয়েটা ডাকে দিয়ে কয় আল্লাহর বান্দা আল্লাহরে ভয় করো, আল্লাহ তো দেখতেছে। সুবহানাল্লাহ বলুন। তখন আমি মেয়েটার কথা শুনে মেয়েটার ইজ্জত নষ্ট করি নাই, খারাপ কাজ আমি করি নাই, তোমাকে ভয় করে গো আল্লাহ তার ইজ্জত আমি রক্ষা করেছি। ও পানের আল্লাহ এই আমলটা যদি তোমার দরবারে কবুল হয়, তোমার ভালো লেগে থাকে, এই আমলের উসিলায় এই পাক গর্তের থেকে পাথরটা সরাইয়া দাও। আর জোরে কন্না সুবহানাল্লাহ। এমন সময় গর্তের পাথর সরে গেছে, তারা গর্ত থেকে বের হয়ে বাহিরে চলে আসছে। আমার বাবারা বন্ধুরা, নেক আমল করলে, সঠিক কাজ করলে, মানুষের মনে কষ্ট না দিলে, আল্লাহকে ভয় করলে, নবীকে মোহাব্বত করলে কোনোদিন আপনি বিপদে পড়তে পারেন না। ঠিক নাকি বে ঠিক? আমার বাবারা বন্ধুরা, কোন মানুষের অন্তরে যদি আল্লাহর ভয়, নবীর মুহাব্বত থাকে, মানুষটা কোনোদিন সুদ খাইতে পারে না। আল্লাহর ভয়, নবীর মুহাব্বত কারো ভিতরে থাকলে মানুষটা কোনোদিন খারাপ কাজ করতে পারে না, মানুষটা পরের হক নষ্ট করতে পারে না, মানুষটা কোনোদিন মা বাবাকে কষ্ট দিতে পারে না, মানুষটা কোনোদিন অন্যায় কাজে লিপ্ত হতে পারে না। কারণ হলো আল্লাহর ভয় এবং নবীর মুহাব্বত তার অন্তরের মধ্যে রয়েছে। বন্ধুরা বাবারা, গভীর মনোযোগ, গভীর খেয়াল, মায়ের দোয়ায় আল্লাহর ওলি হয়। সুবহানাল্লাহ কইতেন না? হয় কি হয় না? প্রমাণ আছে নাকি নাই? বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। কষ্ট হচ্ছে?
মায়ের দোয়া একটা মানুষ আল্লাহর ওলি হয় কেমনে জানেননি? বাস্তব আপনারা অনেকেই জানেন, যিনি চট্টগ্রামের জমিনে শুয়ে রয়েছেন, যিনার নাম হলো হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি। সুবহানাল্লাহ বলো। বন্ধুরা, বাবারা, আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি হঠাৎ করে একদিন বাইজিদের মা ডাক দিয়ে কয়, এ বাবা বাইজিদ, আমি বুড়া মা, নামাজ আদায় করব, আমার জন্য একটা লোটা পানি নিয়ে আসো। সুবহানাল্লাহ বলো। হযরত বাইজিদ পানি আনার জন্য অনেক দূরে চলে গেলেন। পানি আনতে আনতে কিছুক্ষণ সময় লেগে গেল। তন্ন তন্ন করে খুঁজলেন, কোন জায়গার মধ্যে পানি নাই, আশপাশে কোন জায়গার মধ্যে পানি পাওয়া যায় না। উনি পানি আনার জন্য অনেক দূরে চলে গেলেন। পানি আনতে আনতে রাত্র হয়ে গেছে, এসে দেখে মা ঘুমিয়ে গেছে। আল্লাহর ওলি বাইজিদ মনে মনে চিন্তা করলেন, আমি আমার মাকে ডাক দিব না, ডাক দিলে বেয়াদবি হয়ে যাবে, আমার মার ঘুম নষ্ট হয়ে যাবে, আমার মার সাথে বেয়াদবি হয়ে যাবে। হযরতে বাইজিদ আল্লাহর ওলি পাঞ্জা হইয়া সারাটা রাত্র দাঁড়ায়া রইছে। যখন ফজরের আজান দিয়ে দিল, মার ঘুম ভেঙে গেছে। বাইজিদ থরথর করে কাঁপতেছে। আল্লাহু আকবার। পুষ এবং মাঘ মাসে শীত কম নাকি বেশি? জোরে কোন, কম নাকি বেশি? পুষ এবং মাঘ মাসের মতো শীত। বাইজিদ থরথর করে কাঁপতেছে। মা ডাক দিয়ে কয়, বাইজিদ, বাইজিদ, কেন থরথর করে কাঁপো? তোমার চোখ যেন লাল লাল দেখা যায়, তুমি কি সারা রাত্র ঘুমাও নাই? বাইজিদ ডাক দিয়ে কয়, মা গো, আপনি তো আমারে পানি আনার কথা বলেছেন, কিন্তু ঘুমানোর আদেশ তো আপনি আমারে করেন না। মা, আপনি যখন বলেছিলেন বাইজিদ আমি উজু করে নামাজ পড়ো, পানি নিয়ে আসো, আমি বাইজিদ পানি এনে দেখি আপনি ঘুমিয়ে গেছেন। আপনার ঘুমের কষ্ট হবে, ঘুমের ব্যাঘাত ঘটবে, আপনার সাথে আমার বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি বাইজিদ আপনারে ডাক দেই নাই। মা গো, পানিটা রয়া আপনার জন্য সারাটা রাত্র আমি বাইজিদ দাঁড়ায়া রইছে। বাইজিদের মা ডাক দিয়ে কয়, আল্লাহ, ও পানের আল্লাহ, কেমন সন্তান তুমি আমারে দান করলা, যে সন্তান আমার সেবা করার জন্য সারাটা রাত্র দাঁড়ায় রয়েছে। বাইজিদ দে রে, পানিটা আমার হাতের মধ্যে দে। পানি দেওয়ার পরে উযু করলেন, উযু করে ফজরের নামাজ আদায় করলেন। নামাজটা আদায় কইরা আমার আল্লাহর একটা ডাক মারছে বাইজিদের মা, রহমানুর রহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ পরন সামিউম বাসির নাম তোমার আল্লাহ, ও আল্লাহ। আমার বাবারা, বন্ধুরা, আগের কালের মুরব্বীরা রাত্র গভীর হইলে এই কথাটা বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতো। ঠিক কিনা, ঠিক কিনা? আমার বাবারা বাইদের মালাক দিয়ে কয়, আল্লাহ, কেমন সন্তান আমারে দান করলা। আমি মা বড় আশা লয়া তোমার দরবারে হাত বাড়াইলাম, আমার হাত তুমি ফিরে দিও না গো আল্লাহ। ও আল্লাহ, তোমার দরবারে আমার ফরিয়াদ, আমি মার দরখাস্ত, আমার ছেলে বাইজিদ রে দুনিয়ার কোন সাধারণ মানুষ নয়, আমার ছেলে বাইজিদ রে জামানার ওলি বানায়া দা। আল্লাহু আকবার বলুন না। আমার আল্লাহ আগে দিয়ে কয়, বাইজিদের মা, বাইজিদের মা, তোর দোয়া আমি আল্লাহ কবুল করলাম, তোর
তোমার দোয়া আমি কবুল করলাম। বাইজিদের নাম সমস্ত ওলিদের নামের আগে আমি আল্লাহ লেখা ফেলাইছি। এবার পরের দিন সকালবেলা ফেরেশতা হযরত জিবরাইল ফেরেশতাদের সরদার বিশাল বড় একটা খাতার পূজা লইয়া বাইজিদের বাড়ির মধ্যে আসলো। সুবহানাল্লাহ বলো। বাড়িতে আইসা দরজার মধ্যে একটা নক করলো, ইশারা করলো, বাড়িতে কেউ আসেননি, সালাম দিলেন। বাইজিদের মা সালামের উত্তর গ্রহণ করলেন, ডাক দিয়ে কয় আপনি কে? আমি দুনিয়ার কোনো সাধারণ মানুষ নই, সাধারণ কোনো বান্দা নয়, আমি হলাম সমস্ত ফেরেশতাদের সরদার হযরত জিবরাইল আলাইহিস সালাম। বাইজিদের মা ডাক দিয়ে কয় ও জিবরাইল, কেন তুমি আমার বাড়ির মধ্যে আসলা, কারণটা কি? আবার তোমার মাথার মধ্যে খাতার পূজা দেখা যায়। সুবহানাল্লাহ কোন। জিবরাইল ডাক দিয়ে কয় ও বাইজিদের মা, এগুলো দুনিয়ার কোনো সাধারণ খাতা নয়। দুনিয়ার মধ্যে যত ওলি আল্লাহ আসবে, যত ওলি আল্লাহ হবে, সমস্ত ওলিদের নাম আমার আল্লাহ এই খাতার মধ্যে সৃষ্টি করে রেখেছে। বাইজিদের মা ডাক দিয়ে কয় জিবরাইল রে, আমার ছেলে বাইজিদের নাম আমার আল্লাহ খাতার মধ্যে উঠাইছেন। জিবরাইল ডাক দিয়ে কয় এ বাইজিদের মা, তোমার ছেলের নাম শুধু আমার আল্লাহ উঠাই নাই, সমস্ত ওলিদের নামের আগে আমার আল্লাহ তোমার ছেলে বাইজিদের নাম রেখা ফেলাইছে। তাহলে মায়ের দোয়ায় আল্লাহর ওলি, মায়ের দোয়ায় মানুষ অনেক কিছু হয়, আবার মায়ের দোয়ায় অনেক মানুষ ধ্বংস হয়, ঠিক কিনা? এজন্য আমি বলি, আরে মায়ের কান্দন যাবদ জীবন, 2-4 মাস বনেরই কান্দন রে, ওরে ঘরের পরিবারের কান্দন কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 10 মাস 10 দিন মায়ে গর্বে দিল ঠাই, রক্ত মাংস খায় আমি ববে আসলাম ভাই, আরে ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের দুগ্ধ দিয়া। সুবহানাল্লাহ কন্যা। আরে মায়ের সবের কালে বুক বেসে যায় নয়ন জলে রে, ওমা সন্তানের লইয়া কুলে বুলে প্রসব যন্ত্রণা, দুঃখের দরদি মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। 2 বছর মায়ে পান করালেন দুধ, কত কষ্ট করলেন আমার জনম দুঃখী মা। হাতে পায়ে তেল মাইখা মা দিল শক্ত করি, প্রস্রাব পায়খানায় আমরা মায়ের কোলে করি, আরে তবু আমার আগ হইল বিজল গুয়ে মুতে, আমার শুকনাই রাখিয়া মাইতাকে বিজাতে, অসুখ হলে দেখি চাইয়া আমার মাই রইছে বিছানায় পইরারি, বলে আমার আল্লাহ নিয়ে যাও গো সন্তানের নিও না, দুঃখের দরদি মা, গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। আতুর বেঙ্গুরা যদি হয় কারো পুত্র, হাজার গোপন রাখিয়া মায়ে তারে পালে, আরে বিদেশে বিমারে যদি কারো সন্তান মারা যায়, পাড়াপড়শি জানার আগে আগে জানে মা, আরে শাহাদাতে ডেকে বলে, আরে জান্নাত মায়ের চরণ তলে রে,
আরে তোরা দেখ বুখারী হাদিস খুলে করছেন নবী ঘোষণা, দুঃখের দরদি মা গর্ভধারিণী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। একটা জবান বন্ধ রাখবেন না, জবানটা খুলে বলুন সুবহানাল্লাহ। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, নাবিয়ানা শাফি আদনা বিয়ানা দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা, বলুন দিবানিশি মনরে আমার আর দিও না যন্ত্রণা। হায়রে দানে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা, বলুন দানে যদি হইতাম ধনী যাইতাম সোনার মদিনা। হ্যাঁ আল্লাহ মাদনা বিয়ানা শাহ, আমার বাবার বন্ধুরা গভীর মনোযোগ, গভীর খেয়াল। ফেরাউন একদিন ডাক দিয়ে কয়, হযরতে মুসা নবী একদিন ডাক দিয়ে কয়, আল্লাহ ফেরাউন আমার এত অত্যাচার করে, এত জ্বালা যন্ত্রণা করে, ফেরাউনকে তুমি তো গজব দিয়া মারতে পারো। আল্লাহ পারে কি পারে না? যখন পারে কি পারে না? আল্লাহ ফেরাউন আমার এত অত্যাচার করে, জ্বালা যন্ত্রণা করে, তুমি তো ফেরাউনের গজব দিয়ে মারতে পারো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা আমি আল্লাহ পারি না এমন কোনো কাজ নাই রে, কিন্তু মুসা রে আমি আল্লাহ চারটা কারণে ফেরাউনকে গজব দিয়া ধ্বংস করি না। সুবহানাল্লাহ। এ মুসা চারটা কারণে আমি আল্লাহ ফেরাউনের গজব দিয়া মারি না। এক নাম্বারের কারণ হলো, ও মুসা তুমি জেনে নাও ফেরাউনে দিনের বেলা বলে আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় খোদা, আমি হলাম বড় খোদা। নাউজুবিল্লাহ বলেন। কিন্তু রাত যখন গভীর হয়, দুনিয়ার সবাই যখন ঘুমায়া যায়, ফেরাউনের সেজদার মধ্যে পইরা দুইটা চোখের পানি ছাইরা ডাকে দিয়া কয়, ও পানের আল্লাহ তোমার দরবারে যে অন্যায় করেছি, ভুল আমি করেছি, কিন্তু আমি জানি বহুত অন্যায় পাপ আমি করেছি। ও দয়াময় আল্লাহ তোমার কাছে মাপ চাই, ক্ষমা চাই, আমি ফেরাউনরে ধ্বংস কইরা পানির মধ্যে ডুবাইয়া গজব দিয়া মাইরো না। আমার আল্লাহ লাগে দিয়ে কই, এ মুসা যেই লোকটা গভীর রাত্রে আমি আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্দে ক্ষমা চাই, মাপ চাই ভুল করার পরে, আমি আল্লাহ কেমনে তারে গজব দিয়া মারি, এই কারণে আমি আল্লাহ ফেরাউনের গজব দিয়া ধ্বংস করি না। দুই নাম্বারের কারণ, এ মুসা তোমার মাথার মধ্যে যেমন টুপি, ফেরাউনের মাথার মধ্যে তেমন টুপি আছে। তুমি মুসার মুখের মধ্যে যেমন দাড়ি, ফেরাউনের মুখের মধ্যে তেমন দাড়ি আছে। তুমি মুসার গায়ের মধ্যে যেমন লম্বা জামা, এবং ফেরাউনের গায়ের মধ্যে তেমন লম্বা জামা। মুসা যার কারণে আমি আল্লাহ আমার বন্ধুর সুন্নতি পোশাকের বেইজ্জতি করতে পারি না।
ফেরাউনের মধ্যে এই জিনিসগুলো থাকার কারণে আমি আল্লাহ তার 2 নাম্বার কারণ তার গজব দিয়ে আমি আল্লাহ ধ্বংস করি না। 3 নাম্বার কারণ হইল ফেরাউনের বাড়ির মধ্যে এতিমখানা, এতিমখানার মধ্যে দৈনিক একবেলা ফেরাউন এতিমদেরকে খাবার খাওয়ায়, খানা খাওয়ায়। খাবার খায়া যায় আর কয় আল্লাহ ফেরাউন যদি ধ্বংস কইরা মাইরা ফালাও, গজব দিয়া মাইরা ফালাও, আমাদের এতিমদের খাবার খাওয়া বন্ধ হইয়া যাইব। যার কারণে আমি আল্লাহর গজব দিয়া ধ্বংস কইরা ফেরাউনকে মারি না। 4 নাম্বারের কারণ হইল ফেরাউনের একটা বুড়া মা আছে, বৃদ্ধা মা আছে। ফেরাউন বাড়ির মধ্যে যাওয়ার পরে মায়ের সেবা করে, মায়ের খেদমত করে, মায়ের আনুগত্য করে, মা দোয়া করে, এ মুসা মার দোয়া আমি আল্লাহ কেমনে ফেলে দেই, যার কারণে আমি আল্লাহ ফেরাউনকে গজব দিয়া মারি না। বন্ধুরা রে, বাবারা রে আমার, আজকে বর্তমান যুগের মধ্যে 2টা কারণে সন্তান মা বাবাকে বাদ দেয় না, মা বাবার কথা শুনে না। কারণ 2টা কি বলবো? জোরে কোন বলবো? 1 নাম্বার কারণ হলো বাবার অন্তরে হারামের টাকা, বাবা সুদ খায়, সুদের রক্ত, সুদের হার, হারামের বীর্য, হারামখোরের সন্তান, যার কারণে সন্তান বাবাকে বাদ দেয় না। 2 নম্বরের কারণ হলো মা হলো দায়ুস, অর্থাৎ বেপরদার চলার কারণে মার কথা সন্তান শুনে না। এই হইল 2টা কারণ। বন্ধুরা রে আমার, বাবারা রে আমার, একটা নেককার মহিলার দাম কম নাকি বেশি? জোরে কোন, কম নাকি বেশি? আমার ভাইরা বন্ধুরা, একটা নেককার মহিলার দাম আমার আল্লাহ কেমন দিয়েছেন। একজন আল্লাহর ওলি মরুভূমির রাস্তা দিয়া হাইটা যায়, যাইতে যাইতে হঠাৎ করে আসরের নামাজের আজান দিয়ে দিছে। সুবহানাল্লাহ কর। আসরের নামাজের আজান দিয়ে দিছে। আল্লাহর ওলি নামাজ আদায় করবেন, কোন জায়গার মধ্যে পানি পাওয়া যায় না, কোন জায়গার মধ্যে পানি নাই। আল্লাহর ওলি এমন সময় দেখলেন একজন মহিলা পর্দার সাথে পর্দার ভিতরে আমার আল্লাহ পাকের জিকির করতেছে। আল্লাহর ওলি ওই মহিলার কাছে চলে গেলেন, ডাক দিয়ে কয় মা গো, আমি উযু করে নামাজ আদায় করব। তন্ন তন্ন করে প্রত্যেকটা জায়গা আমি খুঁজলাম, কোন জায়গার মধ্যে আমি পানি পাইলাম না। পানির কি কোনো ব্যবস্থা আছে নি? মহিলা ডাক দিয়ে কয় আল্লাহর ওলি, সামনে একটা পুকুর রয়েছে, আপনি এই পুকুরের কাছে যাওয়ার পরে পানির ব্যবস্থা রয়েছে। আল্লাহর ওলি মহিলার কথা বলে পুকুর পাড়ে চলে গেলেন। যাওয়ার পরে দেখা যায় কোনো পানির চিহ্ন ভিন্ন নাই, পুকুর শুকানো, ফেটে গেছে। দৌড়ে আবার মহিলার কাছে গেলেন, মা আপনি বললেন পুকুরে পানি আছে, পুকুরে তো একটা ফোঁটাও পানি নাই, আপনি কেন মিথ্যা কথা বললেন? মহিলা ডাকে দিয়ে কই হুজুর আসুন আমার সাথে, এখন পানির ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ কন্যা, আমার সাথে আসেন, পানির ব্যবস্থা হয়ে যাবে, শুকনা পুকুরে পানির ব্যবস্থা হবে। মহিলা এবার চলে গেলেন আল্লাহর ওলিকে নিয়ে। যাওয়ার পরে রে বাবারা, মহিলার মুখ থেকে একটা ফোঁটা থুতু পুকুরে ফালানোর পরে দেখা যায় পুকুরের মধ্যে পানির জোয়ার এসে গেছে। পানির জোয়ার এসে গেছে, পুকুরটা পানি দিয়া ভরে গেছে একটা বড় স্যাপের বিনিময়ে, মুখের স্যাপ। আল্লাহর ওলি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, একটা মহিলার থুতুর বিনিময়ে এ তো পানি হয়ে গেছে, কারণটা কি? কারণটা কি? নিশ্চয়ই এটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা নয়, নিশ্চয়ই এটা নেককার বান্দি হবে, আল্লাহর ওলি হবে।
আল্লাহর ওলি ডাক দিয়ে এবার আল্লাহর ওলি ওযু করলেন, ওযু বানায়া নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে আল্লাহর ওলি ওই মহিলার কাছে চলে গেলেন, ডাক দিয়ে কয়, মা আমি জানতে চাই কি আমল তুমি করো, কি ইবাদত তুমি করো, যার কারণে আমার আল্লাহ তোমার এত বরকত তোমার জবানের মধ্যে দান করেছে। মহিলাটা ডাক দিয়ে কয়, হুজুর ও আল্লাহর ওলি, এক নাম্বার কারণ হলো যেদিন হইতে আমার মা বাবা আমার বিয়ে দিয়ে দিছে, লাল বেনারসি পইরা আমি স্বামীর ঘরে ঢুকলাম, ওই দিন হইতে গো আল্লাহর ওলি আমি একটা দিনও আমার স্বামীর কথা ছাড়া, আমার স্বামীর কথার বাহিরে ঘরের বাইরে যাই না। আমার স্বামীর হুকুম ছাড়া আমি ঘরের বাইরে কদম দেই না, ঘরের বাইরে যাই না। দুই নাম্বার কারণ হলো আমি যেই মাত্র আমার উপরে নামাজ ফরজ হয়েছে, আল্লাহর হুকুম আমার পালন করতে হবে, ওই দিন হইতে আমি জানা শর্তে একটা ওয়াক্ত নামাজও কাজা করি না। হুজুর তিন নাম্বার কারণ হলো আমি যখন অবসর সময় পাই, কাজকর্ম যখন কমে যায়, সকাল সন্ধ্যা যখন সময় পাই আমার আল্লাহর কুরআন তেলাওয়াত করি। কার কুরআন? যখন কার কুরআন? হুজুর আমি আল্লাহর কুরআন তেলাওয়াত করি। বর্তমানে তো কুরআন তেলাওয়াত নাই, ঠিক নাকি বা ঠিক? কুরআন তেলাওয়াত এরকম বলা ইস্টার তো সাথে শেষ করতে পারে না, ঠিক কিনা কর? যেই জবান দিয়ে আল্লাহর কুরআন তেলাওয়াত করার সুযোগ রয়েছে, যেই চোখ দিয়ে আল্লাহর কুরআন বোঝার সুযোগ রয়েছে, সেই চোখ সেই জবান কেন আপনি ব্যয় করবেন খারাপ কাজে, ঠিক কিনা? এই হিসাব আল্লাহর দরবারে দিতে হবে। এবার মহিলা ডাক দিয়ে কয়, হুজুর চার নাম্বারের কারণ হলো আমি হাত দিয়া করি কাজ, কিন্তু আমার জবান 24 ঘন্টার ভিতরে একটা মিনিটও বন্ধ থাকে না, 24টা ঘন্টা আমি হাত দিয়া কাজ করি, আর আমার জবান দিয়া আমার নবীর দুরূদ শরীফ পড়ি। আল্লাহু আকবার বলুন না। হুজুর গো আমি আমার জবান দিয়া 24 ঘন্টা আমার নবীর দুরূদ শরীফ পড়ি, যার কারণে আমার আল্লাহ আমার জবানের মধ্যে এত বরকত দান করেছে। আল্লাহু আকবার বলুন না। তাহলে নেককার মহিলার দাম কম না বেশি? আর হুজুরে কোন কম না বেশি? তাহলে মা দুনিয়ায় থাকতে আসেন নাই, কবরে যেতে হবে। কবর থেকে বাঁচার ক্ষমতা পৃথিবীর কারো কেউ বাঁচতে পারবে না, কেউ নয়, সবাইকে কবরে যাইতে হবে। তাহলে কবরে যাওয়ার পরে আল্লাহ পাকের দরবারে প্রত্যেকটা জিনিসের হিসাব আপনার দিতে হবে, কেউ বাঁচতে পারবে না। একটা সেকেন্ড একটা মিনিট সময়ের হিসাবও আল্লাহর দরবারে দিতে হবে। তুমি কোন কাজে ব্যয় করেছো, কি করেছো। এই জন্য আমি বলি মা বাবা যাদের রয়েছে মা বাবার খেদমত সেবা করতে হবে। মা বাবা যাদের নাই অন্তত পক্ষে বিশুদ্ধবার তোমার রবিবার তোমার মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়িয়ে যাও, দুটা চোখের পানি ছেড়ে দোয়া করো। এই জন্য কবি বলতেছেন, কি বলতেছেন? মা কেন এত দামি জানে না সকলে, বলুন মা কেন এত দামি জানে না সকলে। একটি গজের সওয়াব মিলে, একটি গজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে, একটি গজের সওয়াব মিলে মাকে একবার দেখিলে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত 10 মাস 10 দিনে গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা, ঠিক কিনা বলুন? 10
10 দিন গর্ভে ধারণ করেছিল মা, সহ্য করেছিল মায়ে কতই যন্ত্রণা। সেই মাকে কষ্ট দিলে, সেই মাকে দুঃখ দিলে, খোদার আরশ অটলে অটলে, মা কেন এত দামি জানে না সব। 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কুলে বুকে নিয়ে আমায় দিলেন কতই সুখ। ঠিক নাকি বেটি? কিভাবে ছেলে মাকে, কিভাবে ছেলে মাকে মন্দ কথা বলে বলে, মা কেন এত দামি জানে না সব। বর্ষা শীতে মায়ের কোলে মত ত্যাগ করিলে, দৌত করে দিত আমায় কুসুম গরম জলে। সুবহানাল্লাহ বলুন না। আরে মাঘের শীতে করত গোসল, মাঘের শীতে করত গোসল, কনকনি শীত ভুলে ভুলে, মা কেন এত দামি জানে। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম নমুনা। সুবহানাল্লাহ বলুন না। আল্লাহর ওলি বাইজিদের বিরল ঘটনা, মায়ের সেবায় ছিল একটি উত্তম কামনা। ছেলের জন্য করে দোয়া, ছেলের জন্য করে দোয়া, মা দুহাত তুলে তুলে, মা কেন এত দামি জানে। বলুন মা কেন এত দামি। তাহলে সেই মায়ের সেবা খেদমতের দরকার আছে নাকি নাই? জোরে কোন আছে নাকি নাই? আমার বাবারা, বন্ধুরা, আজকে বর্তমানে দেখা যায় কয়েকটা সমাজতান্ত্রিক কথা বলবো, কষ্ট হবে আপনাদের? কারণ রাসূলকে যদি আপনি মানতে চান, আপনি মুখে মুখে বললেন আমি নবীকে ভালোবাসি, রাসূলের আসে, তাহলে নবীজির যে আদর্শগুলো রয়েছে, নবীজির কাজকর্মগুলো রয়েছে, যেগুলো রাসূল করে গিয়েছেন, এইগুলো যদি আপনার মধ্যে না থাকে, তাহলে মুখ দিয়ে বললে তো এটা হলো না যে রাসূলকে আপনি ভালোবাসেন। কাজে কর্মে দেখাইতে হবে। ঠিক নাকি ভাই? ঠিক। কারণ রাসূল নামাজ পড়েছেন, রাসূল কোনোদিন নামাজ ছাড়ে নাই, তাহলে আমরা তো কোনোদিন নামাজ ছাড়তে পারি না, যেহেতু আমরা নবীর উম্মত। ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, বর্তমানে দেখা যায় বিয়ে করার পরে কিছু বউ আছে শাশুড়ি দেখতে পারে না, আছে না? তখন আছে না? আছে না? আবার কিছু শাশুড়িও আছে বউ দেখতে পারে না। কথা বলেন। আমি কাউকে লক্ষ্য করে কথা বলবো না, হক কথা বলবো। ঠিক কিনা বলুন? হক কথা। আল হাক্কু মুররুন, হক কথা সবার কাছে ভালো লাগবে না, তিতা লাগবে। এই জন্য কবি কি বলছে? রসগোল্লা বড় মজা, যার বিষম তার কাছে লাগে শুধু তিতা। রসগোল্লা তো খাইতে মজা, কিন্তু যার ভালো লাগে না হের খাইতে লাগে শুধু তিতা। ঠিক নাকি ভাই? ঠিক। কারণ আল্লাহ কুরআন শরীফের ভিতরে, গোটা কুরআন শরীফের ভিতরে 3টা বিষয়ের আলোচনা করেছেন। কয়টা? জোরে কোন কয়টা? 1 নাম্বার হলো মুমিনের কথা। কার কথা? 2 নাম্বার হলো কাফেরের কথা। কার কথা? 3 নাম্বার হলো মুনাফিকের কথা। কয়টা হলো? 3টা। 1 নাম্বার হলো মুমিন, 2 নাম্বার হলো কাফের, 3 নাম্বার হলো মুনাফিক। একজন ইমানদার যদি, একটা মুমিন যদি ইমানি আওয়াজ নিয়ে হক কথা বলে কাফেরের বিরুদ্ধে বলে, তাহলে তো কাফেরের গায়ে লাগবেই। ঠিক কিনা বলুন? একটা মুমিন যদি একটা মুনাফিকের বিরুদ্ধে কথা বলে, যে মুনাফিক, তার গায়ে তো লাগবেই। ঠিক কিনা বলুন? ঘুষখোরের বিরুদ্ধে কথা বলে তো ঘুষখোরের গায়ের মধ্যে লাগবেই। মদখোরের বিরুদ্ধে কথা বলে মদখোরের গায়ে লাগবেই। গাঞ্জাখোরের বিরুদ্ধে কথা বলে গাঞ্জাখোরের গায়ে লাগবেই। ঠিক নাকি ভাই? ঠিক। তাই আমি কাউকে লক্ষ্য করে কথা বলবো না, কোরআন এবং হাদিস অনুযায়ী কথা বলবো। ঠিক কিনা বলুন? তাহলে মুনাফিক এটা হলো সবচেয়ে খারাপ। আল্লাহ কোরআনের আয়াত, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। এটা হলো 2 মুখা সাপ। সাবুরও থাকবো, আডমঙ্গ থাকবো।
আডমঙ্গ থাকবো, মল্লিকপুরে থাকবো। হুজুর কেমনে? শাহপুর মসজিদের ভিতরে ঢুকার পরে কইব, শাহপুর মসজিদের মতো এত সুন্দর মসজিদ, এত সুন্দর সমাজ কোন জায়গার মধ্যে নাই। আবার আপনার হাটুভাঙ্গা মসজিদ যাওয়ার পরে কইব, শাহপুরের মতো এত খারাপ জায়গা, তো খারাপ সমাজ কোন জায়গার মধ্যে নাই। এই মিয়া এনের মিষ্টি খাওয়ার পরে কইব, এই মিষ্টির তো মজা, আর কোন মিষ্টি নাই। আডমঙ্গা গিয়া কইব, আডমঙ্গা মিষ্টি খাই, আমনের মতো, আমনের মসজিদের মিষ্টির মতো কোন মজা মিষ্টি মনে হয় আডমঙ্গা তৈরিও না। এটার নাম কি? মানে উনি এনো তেল দিব, হেনো তেল দিব, এনো বালা থাকবো, হেনো বালা থাকবো। ইলার নাম হলো দুই মুখা সাপ। কথা কোন ঠিক কি না? এই মুনাফিক হলো কাফেরের চাইতেও খারাপ, যারা ইসলামের শত্রু, রাসূল পাকের শত্রু, ওলিদের শত্রু, নবীর দুশমন। নারায়ে তাকবীর, আল্লাহ, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কুরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো, কুরআন হাদিসের আলো, ঘরে ঘরে জালো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি আরেকটু সামনে যাব? প্রধান বক্তাকে নিয়ে আসবো সময় মতো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? কারণ প্রধান বক্তা মেহমান মানুষ, উনি কিশোরগঞ্জ থেকে এসেছেন আমার মহাব্বতে। আমি নিজে দাওয়াত করেছি, একসাথে আমরা প্রোগ্রাম করি। ওনাকে ফেলে দিয়ে আপনারা চলে যান, তাহলে তো মোটামুটি আমার ইজ্জত থাকতো না। কি কন? আমাদের সমাজে একটা সম্মান আছে, ঠিক নাকি বেঠি? আমরা শেষ মোনাজাত করে বাড়িতে তাবারক নিয়ে যাব, ঠিক কিনা বলুন? আমার ভাইয়েরা, মুনাফিক এটা নতুন নয়, নবীর আমল থেকে চলে আসছে। আব্দুল্লাহ ইবনে উবাই মদিনার মুনাফিকের সর্দার ছিল। রাসূল একদিন গনিমতের মাল বন্টন করছেন, এই বেয়াদব দাঁড়িয়ে বলে, মুহাম্মদ আপনি ইনসাফ করেন, আপনার বিতরণ সঠিক হচ্ছে না। নাউজুবিল্লাহ। আপনাদের বিবেকের কাছে আমার বিচার দিলাম। আপনাদেরকে তো আল্লাহ জ্ঞান দিয়েছে আমার চাইতে বেশি। আমার নবীর চাইতে বড় বিচারক, বড় ইনসাফকারী পৃথিবীর বুকে, বিশ্বের বুকে কি দ্বিতীয় কেউ আছে? কথা কোন আছে? আর এই বেয়াদব বলতেছে, মুহাম্মদ আপনি ইনসাফ করেন, আপনার বিতরণ হচ্ছে না। আমার নবী হাত উন্মোচন করলেন, এই কম্বক বেয়াদব, বসে যা। ওয়ালিদ ইবনে খালিদ নবীর সাহাবী দাঁড়িয়ে গেছেন তরবারি নিয়ে, হুজুর হুকুম দেন, এই বেয়াদবের গর্দান আমি আলাদা করে ফেলব। উমর দাঁড়িয়ে গেছেন, ইয়া রাসূলুল্লাহ হুকুম দেন, এই বেয়াদবের গর্দান আমি আলাদা করে ফেলব। আমার নবী ডাক দিয়ে বলেন, সাহাবী না, এখন আমার সাথে বেয়াদবি করেছে, এই মাত্র আমি নবীর সাথে কি করেছে? বেয়াদবি করেছে। আমাকে মনে মনে বিশ্বাস করে নাই, কিছুক্ষণ পরে যে দেখবা উনি সবার আগে মসজিদে নামাজে দাঁড়াইছে। কি করছে? নামাজে দাঁড়াইছে। কিছুক্ষণ ওর সাহাবীরা লক্ষ্য করে দেখেন, কিছুক্ষণ আগে আমার নবীর সাথে বেয়াদবি করছে, কিছুক্ষণ পরে উজু মুজু কইরা পাগড়ি পাগড়ি লাগায়া বড় হুজুর সাজ্জা উনি মসজিদে নামাজ পড়তেছে। হমনের কাতার অক্ষর সামনে আমার নবী ডাক দিয়ে বলেন, ওমর আবু বকর শুনো, এই আব্দুল্লাহ ইবনে উবাই থেকে কিয়ামতের আগ পর্যন্ত আমি নবীর দুশমন, আমি নবীর শত্রু বংশ বের হয়ে যাবে। যারা আমি নবীর সাথে বেয়াদবি করবে, যারা আমি নবীকে মুহাব্বত করবে না, নামাজ রোজা হজ যাকাত টুপি দাড়ি সব কিছু ঠিক থাকবে, কিন্তু তাদের অন্তরে আমি নবীর মুহাব্বত থাকবে না। নবীর যুগ থেকে চলে আসছে, নতুন কিছু নয়, কষ্ট নেওয়ার কিছু নয়, এটা থাকবে। একটা না, দুইটা না, 73টা দল হবে। একটা দল জান্নাতি, বাকি 72টা জাহান্নামী। তারা কি নামাজ পড়ছে না? রোজা রাখছে না? তারা কি আল্লাহকে ডাকতো না? তারা যে আল্লাহকে ডাকে আমরা সেই আল্লাহকেই ডাকি। রাসূল বলেছেন একটা দল জান্নাতি, যেই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত, যেই দলটা আমার পথে, সাহাবীদের পথে, ওলি আল্লাহর পথে এবং কুরআন সুন্নাহ মোতাবেক জীবন যাপন করেছে, আমি নবীর আদর্শ মেনে চলেছে, আমি নবীকে অনুসরণ করেছে, ওই দলটাই কিয়ামতের ময়দানে আমি নবীর সাথে জান্নাতি হবে। আমার বাবারা, বন্ধুরা, সেই রাসূলকে আগে চিনতে হবে। আমল হলো পরে, রাসূল হলো আগে। আমি বাজারে আপনার জিয়ার জামাই আইছে, বাজারে গেলেন ব্যাগ লয়া, ফুলা কুরমা গোশত মুরগি মাছ কিনবেন। নতুন জিয়ার জামাইলে কিন্তু মোটামুটি আয়োজন কম হয় না, কম হয় নাকি বেশি হয়? নতুন জামাই
পুরান জামাই না, ঠিক নাকি বেটি? কারণ পুরান হইতে শুটকির বত্তা দেও খাওয়ানো যায়, কারণ বেটা তো নতুন, নতুন একটা সম্মান আছে না, কথা কোন আছে না? বাজারে গেছেন মাশাআল্লাহ, মুরগি কিনছেন, গরু গোশত 500 টাকা কেজি কিনছেন, দেশি মুরগি কিনছেন, পোলাওর চাল কিনছেন, মাশাআল্লাহ ব্যাগ লয়ে গেছেন, মোটামুটি ব্যাগের তলি নাই, কি না বাজার করে বাড়িতে আনন্দ যাবে তো, জিয়ার জামাইরে খাওয়ান যাবে তো, কে রে সবকিছু তো কিনছে নাই কি? আরে ব্যাগের তলি নাই, আসল জিনিস হইতো না, বাইতে আনবেন কেমনে? ঈমান হলো আগে, ঈমান হলো তলি, ঈমান থাকলে যত আমল করবা এই তলির মধ্যে জমা হবে। যেমন বাচ্চারা ব্যাংকের টাকা রাখলে 1 টাকা 2 টাকা রাখতে রাখতে এক সময় হাজার হাজার টাকা হয়ে যায়, 1-2 বছর পরে বাঙ্গার পড়ে। ঈমান যখন থাকবে তখন আমলের দাম হবে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারুন হামিয়া, ঈমানবিহীন আমল জাহান্নামের লাকড়ি হয়ে যাবে, জাহান্নামের কয়লা হয়ে যাবে, সেই আমলের কোনো দাম হবে না, যেহেতু তোমার মধ্যে ঈমান নাই। সেই ঈমানটাকে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা নবী বর্ণনা করেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা আন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী এবং মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলতেছেন, আনাস বলতেছেন, তোমার মা, তোমার বাবা, তোমার ছেলে, তোমার মেয়ে, তোমার বউ, সৃষ্টি জগতের মধ্যে যা কিছু রয়েছে এভরিথিং, এমনকি তোমার জানের চাইতে, আত্মার চাইতে, যতক্ষণ পর্যন্ত আমি নবীকে বেশি ভালো, বেশি মুহাব্বত করবা না, খোদার কসম, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ ঈমানদার হতে পারবে না। ঠিক কিনা বলুন? সেই ঈমানের মূল হলো আমার নবী। সেই নবীকে আগে চিনো, তারপরে নামাজ পড়ো। সেই নবীকে আগে চিনো, তারপরে রোজা রাখো। সেই নবীকে আগে চিনো, তারপরে আল্লাহকে ডাকো। আল্লাহকে আমি লব্বাইক বলে জবাব দেব। আল্লাহকে যে আমাদের আমার বন্ধু নাই, আমি আল্লাহও নাই। কে নাই? আমি আল্লাহও নাই। যে ইবাদতের ভিতরে আমার বন্ধু নাই, আমি আল্লাহও নাই। সেই রাসূলকে আগে চিনতে হবে, সেই নবীর মুহাব্বত আগমন করে পয়দা করতে হবে, ওলি আল্লাহদের সাহাবতে থাকতে হবে, আল্লাহর ইবাদত করতে হবে, মা বাবার সেবা খেদমত করতে হবে। ঠিক কিনা বলুন? আমি 4টা জিনিস সব জায়গায় বলে থাকি। 1 নাম্বার আল্লাহর ইবাদত। কার ইবাদত? 2 নাম্বার নবীজির মুহাব্বত। মুহাব্বতটা হবে কার? জোরে কোন কার? 1 নাম্বার আল্লাহর ইবাদত, 2 নাম্বার নবীজির মুহাব্বত, 3 নাম্বার ওলি আল্লাহর সাহাবত, 4 নাম্বার হলো পিতামাতার খেদমত। এই 4টা জিনিস থাকলে ইনশাআল্লাহ তুমি কোনোদিন পথভ্রষ্ট হইতে পারো। আমার বাবারা, রাসূল পাকের ইজ্জত সম্মান আল্লাহ কেমন দিয়েছেন? ওয়ারাফা'না লাকা যিকরাক, আল্লাহ নিজেই বলেছেন আমার হাবিবের, আমার বন্ধুর শান, ইজ্জত সম্মান আমি আল্লাহ বাড়িয়ে দিয়েছি। বাড়াইছে কে? এখন আল্লাহ বাড়াইলে আমরা গায়ে জ্বলে কেন? কেউ আমরা ঘুমে ধরে না কেন? নবীর শান, ইজ্জত সম্মান বাড়াইছে আমার আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, খালেকুম আলে। তো আল্লাহ নবীর ইজ্জত দিলে, আল্লাহ নবীর শান বাড়াইলে তো তোমার সমস্যা কি? কথা কর। তাহলে আমি কোন উম্মত, কেমন উম্মত? ঠিক নাকি বেটি? তাহলে বোঝা গেল আমার শরীরে আবু জাহেলের রক্ত ঢুকছে। কথা কনা, কথা কনা। আমি যদি নবীর উম্মত হয়েও নবীর শান দেখলে, নবীর ইজ্জত সম্মান দেখলে আমার ভালোই লাগে না, তাহলে বোঝা গেল আমি নবীর খাঁটি উম্মত নয়, নবীর প্রেমিক না, আমি নবীর দুশমন। আমার কার্যক্রমে আমার প্রমাণ। ঠিক নাকি বেটি? সাধারণত একটা এমপি, মেম্বার, চেয়ারম্যান আসলে লাভ দিয়ে দাঁড়ায় যায়, স্যার সালাম, ঠিক নাকি বেটি? বসে থেকে দাঁড়া যায় কেন? ওনাকে সম্মান করলাম, ইজ্জত করলাম। ঠিক কিনা বলুন? মাইন্ড করবেন না। কত মেম্বার, চেয়ারম্যান দেখবেন প্রস্রাব করে পানিও নেয় না, দাঁড়ায় প্রস্রাব করে, আছে কিনা? সেই লোককে দেখে তুমি দাঁড়িয়ে যাও, আর যিনি হলো দু জাহানের বাদশা, সরকারে দু আলম, সেই নবীর শানে একটু দাঁড়াইলে কোমর ব্যথা করে, আছে না? কথা কোন আছে না? আমার কথা আপনারা বুঝেন না? আমি তো শাহপুরের সন্তান, আমি কি ইংরেজি বলতেছি নাকি বাংলা বলতেছি? যিনি দু জাহানের বাচ্চা, নবী গণের নবী, আরে চেয়ারম্যানের চেয়ারম্যান, সেই রাসূলকে একটু দাঁড়িয়ে সম্মান করলে কোমর ব্যথা করে, এটা আবার কোন কথা? চেয়ারম্যানকে দ্বারা সম্মান করলা, কোনো ফতোয়া নাই, কোনো শিরিক বেদাত নাই, নবীর ব্যাপারে আসলে শিরিক বেদাত। ঠিক কিনা বলুন? আমার বাবারা, এগুলো বুঝতে হবে। এই জন্য শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত 4টা আলেম লাগবে। কোন আলেম যদি শুধু শরীয়ত বুঝে, মারফত, হাকিকত এগুলো বুঝে না, সে কোনোদিন তাদের সঠিক জ্ঞান আসবে না। ঠিক নাকি ভাই? ঠিক। আমার বাবারা, বন্ধুরা,
রাসূলকে চিনার মতো চিনতে হবে, ভালোবাসার মতো বাসতে হবে। কিছু বাসলাম কিছু বাসলাম না, এই ভালোবাসার কোনো দাম নাই। পরিপূর্ণভাবে নবীর আদর্শগুলো, রাসূল যে কাজকর্মগুলো করেছেন এগুলো করতে হবে, ঠিক নাকি বেঠি? আর আমাদের একটা বদনাম রয়েছে, আমরা নামাজ পড়ি না, আমরা তাদেরকে সুযোগ দেই, ঠিক নাকি বেঠি? কিন্তু আমরা নিজেরা সংশোধন হয়ে গেলে, আমরা 5 ওয়াক্ত নামাজ পড়লি, রাসূলের পাকের আদর্শ মেনে চললে, তাহলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে, ঠিক নাকি বেঠি? আর মা বোনদের পর্দা দরকার আছে নাকি নাই? জোরে করে আছে নাকি নাই? অনেক জায়গায় একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? কষ্ট হচ্ছে? এক জায়গার মধ্যে আমনের বউ আর শাশুড়ি এমন ঝগড়া লাগছে, এক পর্যায়ে ঝগড়া করতে করতে শাশুড়ি বউ কইতাছে আপনি বেশি খাই, শাশুড়ি কো না তুমি বেশি খাও। ঝগড়া করতে করতে বউ আর শাশুড়ি দুজনের খাবার বন্ধ। 3 দিন ধরে শাশুড়ি কিছু খান, বউ কোনো কিছু খান, 3 দিনের উপাস। একদিন বউ গেছে গাটলার মধ্যে গোসল করার লেগে, শাশুড়ি কো 3 দিন ধরে কোনো কিছু খাই না, বউ যেহেতু নাই এই সুযোগে কয়টা খায়া লই, বউরে না দেয়, কারণ খিদা তো সবারই আছে, খিদা কেউ সহ্য করতে পারে না, ঠিক নাকি বেটি? কারণ একটা কথা আছে আমাদের বাংলা ভাষায়, পেট শান্তি দুনিয়া শান্তি। পেটও যদি কোনো কিছু না থাকে ইবাদত করতে ভালো লাগতো না, ঠিক নাকি বেটি? নামাজ যতই পড়বেন, যত বড় বক্তা দিয়ে ওয়াজ করা, আমাদের পেটও কোনো কিছু নাই, ওয়াজ মজা লাগতো না, ঠিক কিনা কন? পেট শান্তি সব ভালো লাগে। শাশুড়িকে এই শুধু খায়া লই, বউ নাই, গরবে খাইলে তো কোনো সময় আয়া করতে পারে, দেখে কোন জানা ইজ্জত যাইব। শাশুড়ি চালাকি করে গেছে ভাত খেত, ভাত খাওয়ার লাগে, তো বউ গোসল করে আইছে, বউ কি শাশুড়ি গরম নাই, এই শুধু আমিও কয়টা খায়াল, যেহেতু শাশুড়ি নাই, বেড়ে তো 3 দিনে কোনো কিছু খানা, বেড়ে গরবে খাই বাবা, শাশুড়ি কোনো সময় আয়া দেখতেও পারে, আমিও থেকে ভাত খেত, কই ভাত খেত। বউ আবার মনে করে একটু সালা, সালা করে আবার বিহুদ করে না, আছে কিনা? বউ যা দে শাশুড়ি খাইতেছে, বউ আম্মা আমি তো 3 দিন ধরে কোনো কিছু খাই না, আমি লাগে আমি 12 ভাত বাইরে লই আইছি। কি লই আইছে? সালা কি করে কইছে? শাশুড়ি ওকে কি কোন বললো আমি 3 দিন ধরে খাইতে করে খাই না, আমার লাগে এত মায়া, আমার লাগে ভাত বাইরে ফাট খেতে লই আইছে, আরে এই বউ তো আমার দরকার। কোন বললো খাইতে করে 3 দিন ধরে ভাত খাই না, এত মায়া আমার লাগে বউ। আমার বাবারা বর্তমান সমাজে এগুলো করতেছে কি করতেছে না? প্রত্যেকটা ঘরে ঘরে আপনি কোন ঘরটা বাদ দিবেন, এই সমস্যাটা আছে বর্তমানে। শুধু আপনার জেলখানার ভিতরে থানার মধ্যে 2টা জিনিসের মামলা, একটা হলো জায়গা নিয়া, আর একটা হলো বউ আর শাশুড়ি জামাইয়ের এই ফেস নিয়ে, শুধু এই 2টা জিনিস, ঠিক নাকি বেটি? আর অন্য কিছু না, এই 2টা চলতেছে। এটা আল্লাহর গজব, আল্লাহর গজব। কেন? মানে সব থেকে হক পথ থেকে দূরে সরে গেছে, মানুষ ন্যায়ের পথে নাই, আল্লাহর ভয় মানুষের অন্তর থেকে বের হয়ে গেছে, নবীর মুহাব্বত মানুষের অন্তর থেকে দূরে সরে গেছে, ঠিক কিনা বলুন? আমার বাবারা, আমি বিদায় নিয়ে নেব, বিদায়ের আগে একটা মৃত্যুর গজল বলবো, হুজুর আস্তে আস্তে। কষ্ট হবে? কষ্ট হবে আপনাদের? সকলে মুহাব্বতে গজলটা বলবেন। হতে পারে এই বলাটাও আপনার জীবনের শেষ বলা হইতে পারে, কি পারে না বাবা? যখন পারে কি পারে না? সকলে মুহাব্বতে পড়বেন। আমার ছেলেরা মেয়েরা কথা শোনো না, বলুন ছেলেরা মেয়েরা কথা শোনো, আমি যাব কবরেতে রাখতে পারবে না, বলুন আমি যাব কবরেতে থাকতে পারবো, থাকবে? আওয়াজ বুঝতে আপনারা থাকবে, এত কম আওয়াজ। আমরা কি নবীর প্রেমিক না? কি কোন আমরা নবীর প্রেমিক না? নবীর প্রেমিকের আওয়াজ এত কম চলবো? কি কোন ইমানি আওয়াজ হতে হইব, ইমানি আওয়াজ দিতে হবে, ইমানি আওয়াজ লাগবে, সকলে ইমানি আওয়াজ দিতে হবে। মুহাব্বত জবানটা খুলে সকলে একটা জবান বন্ধ রাখবেন না মুহাব্বতে। আমার ছেলেরা মেয়েরা
কথা শুনো না, বলুন ছেলেরা মেয়ে কথা শুন। মাশাআল্লাহ। আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলো আমি যাব কবর থাকতে। কত চিন্তা করি তবু চিন্তা কমে না, কত চিন্তা করি তবু চিন্তা কমে। মরে গেলে কেহ মুড়ে রাখতে চাই না, বলুন মরে গেলে কেহ মুড়ে রাখতে চাই। বাবাজি কবর তোমার আসল বাড়ি, ভুলে যেও না। কথাটা ঠিক না বেঠি? এরকম ঠিক না বেঠি? কবর তোমার আসল বাড়ি, ভুলে যেও না। সাথী নাই বাতি নাই, নাই কো বিছানা, বলুন সাথী বাতি নাই, নাই কো বিছানা। বলো ছেলেরা মেয়ে কথা শোনো না, আমি যাব কবরেতে থাকতে। একটা ভালো আরজি করি ও গো রাব্বানা। সুবহানাল্লাহ বলুন। এই কথাটা সবাই কই, কেউ জবান বন্ধ রাখবেন না। হতে পারে এই বলার উসিলায় আল্লাহ আপনার মনের আশা পূরণ করতে পারে। সুবহানাল্লাহ কোন। একটা ভালো আরজি করি ও গো রাব্বানা, মরার আগে যেতে চাই সোনার মদিনা, বলো মরার আগে সোনার মদিনা। আমার ছেলেরা মেয়ে মাশাআল্লাহ শুনো না, আমি যাব কবর, বলো আমি যাব না, বলো আমি যাব কবরেতে থাকতে। বাবাজি তোমার আমার আপনকে একটু শোনো না, তোমার আমার আপনকে একটু শোনো। আর যিনি কাঁদে শুয়ে শুয়ে সোনার মদিনা, বলুন যিনি কাঁদে শুয়ে শুয়ে সোনার। বলো ছেলেরা মেয়েরা কথা, আমি যাব কবরেতে থাকতে পারবো না, বলুন আমি থাকবো। আমরা দুনিয়ায় থাকবো না কবরে যাব? তাহলে মরার আগে সেই মদিনায় যাইতে চাই কি চাই না? যখন যাইতে চাই কি চাই না? এই জন্য আমি বলি আমি কবে যাব রোজার কিনারে, আরে রোজার পাশে গিয়ে আমি দেখি নয়ন ভরে, বল রোজার পাশে দেখিব নয়ন। আমি কবে যাব রোজার কিনারে। আল্লাহর ইবাদত নবীর মুহাব্বত বাবা যাও গো পালন করে, আরে যেদিন তোমার কেউ থাকবে না ওই দিন পাইবা নবীরে, বলো যেই দিন তোমার কেউ থাকবে ওই দিন পাইবা নবীরে। আমি কবে যাব রোজার। আমার বাবারা আমার ভাই চলে এসেছেন, আমার মোহাব্বতের মানুষ, আমরা একসাথে প্রোগ্রাম করি। আমি আপনাদের এলাকারই শুনি, ইনশাআল্লাহ আপনাদের পাশে আমি রয়েছি, থাকবো।
যেই লোকটা আমার নবীকে ভালোবাসবে, আমার নবীর পাগল, নবীর প্রেমিক, এই লোকটা আমার কলিজার টুকরা, সে আমার মাথার তাজ, সে হোক লিস্কার ড্রাইভার, সে হোক কিশোর, ঠিক কিনা বলুন? তাকে আমি আমার জানের চাইতে বেশি মোহাব্বত করি, যেহেতু আমার ইমানি ভাই, আশিকে রাসূল, আমার নবীর প্রেমিক, ঠিক কিনা বলুন? আর যে লোকটার ভিতরে আমার নবীর প্রেম নাই, মোহাব্বত নাই, তারে আমাদের দরকার নাই, ঠিক কিনা বলুন? যাই হোক, আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করো, জ্ঞান দান করো। আমরা মৃত্যু পর্যন্ত নবীজির পক্ষে থাকতে চাই কি চাই না? যখন চাই কি চাই না? আপনারা কারা আমার সাথে আমার পক্ষে রয়েছেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। নূর নবী যেখানে, মিলাদ কিয়াম যেখানে, সকলে হাত নামান। আল্লাহর কম্পিউটারে কিন্তু রেকর্ড হয়ে গেছে, ঠিক কিনা বলুন? হাশরের ময়দানে যেন আল্লাহ আমাদেরকে আমার দয়াল নবীর সামনে এইভাবে বসায়। সুবহানাল্লাহ বলেন। আমি আপনাদের সাথে রয়েছি, আপনারা আমার পাশে থাকবেন, মৃত্যু পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকা তলে থাকবেন, ঠিক কিনা বলুন? ওলি আল্লাহকে ভালোবাসবেন, হক্কানি ওলি আল্লাহদের মাজার জিয়ারত করবেন। কে কি বললো এটা আপনার শোনার বিষয়, ঠিক কিনা বলুন? কারণ কোটি টাকা দিলেও আমি শাহাদাত হোসেন রায়পুরের কবরে আপনি যাবেন, কোটি টাকা দিলেও আপনার কবরে আমি যাব না। আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব। যার যার হিসাব যার যার দিতে হবে, ঠিক কিনা বলুন? কারণ ঈমান হলো যার যার ব্যাপার, আকীদা হলো ব্যক্তিগত ব্যাপার, ঠিক কিনা বলুন? আমার বাবারা, সেই ঈমানটাকে মজবুত করবেন, সকলে খাস করে আমার জন্য দোয়া করবেন যেন আপনাদের পাশে থাকতে পারি। আমার বাবারা অনেক কথা বলেছি, আগামী কালকে আমার আবার সেই অষ্টগ্রাম প্রোগ্রাম, অষ্টগ্রাম মাহফিল, রাষ্ট্রপতি আব্দুল হামিদ সাহেবের এলাকা, সেখানে আমি যাব। আমার অনেক এক মাস আগে দাওয়াত করা, সেখানে কালকে আমার প্রোগ্রাম। তারপরে আগামী বৃহস্পতিবার 15 মার্চ আমাদের হযরত শাহ মাহমুদ শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার প্রাঙ্গণে ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে, সেখানেও আমি থাকব, আরো বক্তাগণ উলামায়ে কেরাম থাকবেন। আপনাদের সকলের প্রতি দাওয়াত, সকলে ইনশাআল্লাহ যাবেন, কারণ যেহেতু আল্লাহর ওলির দরবার, ঠিক না ভাই? ঠিক। যাই হোক, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুক। আমার ভাই চলে এসেছেন, আমার ভাইয়ের কাছে দোয়া চেয়ে, এবং আপনারা কেউ কিন্তু শেষ মোনাজাত না করে যাবেন না। রাজি আছেন না সবাই? না কইবেন ওয়াজ করে লাইছে প্রধান বক্তার থুয়ে যামুগা, কারণ ইলার দাও কোনোদিন দেখছি না, কারণ ইলার থুয়ে যে জায়গা তো ইলা দাম আমরা চিনতো না, কেন যাইতেছে এটা, কি কোন যাবেন কি আপনারা? মোনাজাত করে যাবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। মা বোন আপনারা পর্দা করবেন, এবং যাদের আব্বা মা রয়েছে আব্বা মার সেবা খেদমত করবেন। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুক। আমার কথা মধ্যে ভুলপ্রান্তি হলে এবং কেউ কষ্ট পেয়ে থাকলে আপনারা আমার ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমার অবসম্পদ আলোচনা এখানে রেখে দিলাম। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আমাদের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।